अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू नस्तईनुहु वनस्तगफिरुहु वनुअमिनु बिही वनतवक्कलु अलैहि वनऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहू वलिय्यन मुर्शिदा। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله. الله अपनी हिदाया করুন নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবাল্লাহ। আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা।
আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা, থাকিবে না কো বন্ধু স্বজন, থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার সম্পদ, কাঁদেব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল মখলুকতে নাই যার তুলনা। নবীজি ওনার শানে মোহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত, কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুহতারাম মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর বান্দা বান্দিগণ, ইন্টারনেট রেডিও ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা সিদ্দিকিয়া রেডিও.ml থেকে দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সকল পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলি আউলিয়া, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, শর্ষিনা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত তরিকতের মানুষ আছেন, এক কথায় ভিক্ষুক থেকে এতিম অনাথ থেকে শুরু করে যে কোনো স্তরের মানুষ, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, যিনারাই যেখান থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত আছেন এবং অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে, গরমকে উপেক্ষা করে, অনেক এসি মসজিদ অতিক্রম করে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে যারা কষ্ট করে মসজিদে এসেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি, মহান আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি মানুষের কবুল করে নেন। আমিন। কোন নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, অন্য কোনো ধর্মের মানুষ যদি নেপথ্যে থেকে আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির দেশে সম্পৃক্ত থাকেন, তাদের জন্য দোয়া করছি, মৃত্যুর পূর্বেও যদি হয় আল্লাহ পাক যেন এমন এক হেদায়েত আমাদের নসিব করেন, যেমন হিদায়াত পেলে, যেমন ঈমান, আমল, আকীদা পোষণ করলে দুনিয়াতে শান্তিপূর্ণ, আল্লাহর গয়বী মদতপূর্ণ, আল্লাহ এবং নবীজির সন্তুষ্টিপূর্ণ হাকিকতে ঈমানী জীবন লাভ করা যায়, আখিরাতে জান্নাতুল ফেরদৌস লাভ করা যায়, এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আমাদের সকলের জীবনকে, পুরুষ মহিলা যে ইনসানের জীবনকে আল্লাহ কবুল করুন সবাই না। মহান আল্লাহর অপার মেহেরবানি, পবিত্র শবে বরাতের পূর্বের জুমা, শাবান চাঁদের এই পবিত্র জুমাতে, দ্বিতীয় জুমাতে যারা উপস্থিত হয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সকলকে মুবারকবাদ জানিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মালিক দয়া করে আমাদেরকে এখনো পর্যন্ত জিন্দা রেখেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। যে মালিক, যে খলিক, যে রব, যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে এই যুগ সন্ধিক্ষণে শতধা বিভক্ত মুসলমান, হাজার রকমের দ্বিধা বিভক্তির মধ্যে মুসলমান জর্জরিত,
যে সময় মানুষ ফিতনা ফাসাদের মধ্যে চূড়ান্তভাবে যেন যাতা করে পিষ্ট হচ্ছে, ফিতনার যাতা কর, ফাসাদের যাতা করে যেন মানুষ পিষ্ট হচ্ছে, এমন একটা টাইমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে তার সন্তুষ্টির পথে, তারই মহব্বতের পথে, তারই নবীজির মহব্বতের পথে সত্যিকার সেই ইসলাম, যে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে যে ইসলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম যে ইসলাম দিয়েছেন ওলিয়া উলিয়াদেরকে, যে ইসলাম নিয়ে সে হক্কানি ওলিয়া উলিয়া শাহজালাল শাহপুরান শাহ মাকদুমা ঈশ্বর বলখি সমস্ত ওলিয়া উলিয়াগণ ভারত পাকিস্তান বাংলাদেশ সেই সাবকন্টিনেন্টে হিন্দুগুলোকে কলেমা পড়িয়ে পড়ে মুসলমান বানিয়ে যে ইসলাম উপহার দিয়েছিলেন, সেই সত্যিকারের হাকিকতে ইসলাম, সেই পুরাতন ইসলাম, যে ইসলামের মধ্যে কোনো দ্বিধা বিভক্ত ছিল না, যে ইসলামে কোনো রকমের ধর্মের নামে সন্ত্রাসীপনা ছিল না, জঙ্গিপনা ছিল না, মানুষ খুন ছিল না, ধর্মের নামে হরতাল লংমার ছিল না, খেলাফতের পক্ষে নিজের জীবন দিতে প্রস্তুত থাকতেন যে ইসলামে, যে ইসলাম ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলাম, সেই ইসলামের পক্ষে কাজ করতে পারা বা সমর্থন যোগাতে পারা এটা মহান আল্লাহর এক অপার মেহেরবানি ছাড়া সম্ভব নয়। মহান আল্লাহ দয়া ইহসান করে আপনাকে আমাকে কবুল করেছেন বলে আমরা সেই ইসলামের পক্ষে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। এটা অহংকার নয়, এটা গৌরব নয়, এটা কোনো মাতবরি নয়। ইটস অলরেডি গিফট অফ আওয়ার আল্লাহ, ইটস অলরেডি ইহসান অফ আওয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইটস অলরেডি দোয়া অফ আওয়ার ওলিয়া উলিয়া রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন। মহান আল্লাহর অপার মেহেরবানি, দয়া, নবীজির ইহসান, ওলিয়া উলিয়ার দোয়ার বরকতে আমরা আজও সেই সত্যিকার ইসলামের পক্ষ নিতে পেরেছি। এই জন্য সে মালিকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দোজাহানের সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, যেই নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর রাসূল আসার সুযোগ নেই, যেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ইসলাম মানলে সে ব্যক্তি জান্নাতি হয়ে যায়, যেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করলে হাজার ইসলাম মানলেও সে ব্যক্তি কোনোদিন নাজাতের আশা করতে পারে না। কারণ আখিরি নবী হচ্ছেন ঈমান, তার মহব্বত হচ্ছে ঈমান। ঈমানের পজিশনে যখন মানুষ আমল করে তখনই মানুষগুলি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যায়, দুনিয়াতে গয়ব মদদ পায়, আখিরাতে জান্নাত পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপর দরুদ সালাম, যে নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দরুদ সালাম পেশ করেন, যেই নবীর উপরে আল্লাহর রহমতের ফেরেশতাগণ দরুদ সালাম পেশ করে থাকেন, সেই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে অর্ডার ক্রিয়েট করেছেন, আদেশ জারি করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনেরা, যেখানে যে কয়জন মুমিন আছো সকলে মিলে আমার আখেরি নবী, যেই নবীর উপরে আমি দরুদ পেশ করি, আমার রহমতের ফেরেশতারা দরুদ শরীফ পেশ করছেন, কিয়ামত পর্যন্ত করতেই থাকবেন। সেই আখেরি নবীর উপরে তোমরা মুমিন দাবিদার পুরুষ মহিলা যিনি যান, তোমরাও মহব্বতের সাথে, আদবের সাথে, তোমরা মহব্বতের সাথে একসাথে মিলে দরুদ শরীফ পেশ করো এবং আদবের সাথে সবাই মিলে সালাম দিতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির উপর দরুদ সালাম পেশ করা আদেশটা কার? আল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর বান্দা বান্দিগণ, যে আল্লাহর বান্দিরা বিভিন্ন জায়গাতে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, কাটনারপাড়া, ফুলবাড়ি, বিভিন্ন জায়গাতে অনেক মহিলা, শত শত মহিলা বিভিন্ন জায়গাতে আপনারা বসে থেকে এই গরমকে উপেক্ষা করে জোহর নামাজ আদায় করে আমাদের সাথে সম্পৃক্ত থাকেন। এই জন্য আপনাদেরকে সকলের জন্য আমি দোয়া করে আমাদের সামান্যতম আলোচনা শুরু করতে যাচ্ছি, যে আলোচনার ভিতরে রয়েছে সামনে শবে বরাত। শবে বরাত বিষয় নিয়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বাতিল 72 ফেরকার, ওহাবি, খারেজি, বাতিল ফেরকার যারা ধর্মের লেভেলধারী, যে মানুষগুলো দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, নিজের ইসলামটাকেও বিক্রি করে দিতে চায়, এই মানুষগুলির মধ্য থেকে হাজারো ফতোয়া আসতেছে। শবে বরাতে কোনো দলিল পাওয়া যায় না, শবে বরাতের দলিল পাওয়া যায় না। শবে মেরাজ প্রতিদিন হয় না, শবে কদর প্রতিদিন, শবে কদর 27 রাতে করা যাবে না, বিভিন্ন রকম উল্টাপাল্টা ফতোয়া দিয়ে থাকে। পাশাপাশি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলিকে হালাল করেছেন সেগুলিকে তারা হারাম ফতোয়া দিয়ে যাচ্ছে, যেগুলি নবীজি হারাম করেছেন সেগুলিকে হালাল করছে।
এই সমস্ত কথাগুলি বলতে গেলে আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে, আমি কি দলের স্বার্থে ইসলাম মানি না আমার আল্লাহর জন্য ইসলাম মানি। যদি বলা হয় দলের স্বার্থে ইসলাম মানেন, তাহলে আপনি আমার কথায় সন্তুষ্ট হতে পারবেন না। আপনার দল আপনাকে ক্রয় করে নিয়েছে, আপনার অস্তিত্ব আপনি বিক্রি করে দিয়েছেন, আপনার দল আপনার কাছ থেকে আপনার সব কিনে নিয়েছে, আপনার দলের কাছে আপনি নিজের অস্তিত্বকে বিক্রি করে দিয়েছেন। সুতরাং আপনাকে যদি কোরআন হাদিস গুলিয়ে খাওয়ানো হয়, তবুও আপনার বুঝে আসবে না, শয়তান বুঝে আসতে দেবে না। আপনাকে প্রথম নিউট্রাল হতে হবে যে আমি আমার আল্লাহর জন্য ইসলাম মানতে চাই। একই কোরআন, একই হাদিস, একই নবীজির হাদিস, একই আল্লাহ পাক, একই আল্লাহর নবী, আখিরি রাসূল। এত দল বিভক্ত হলো কেন? এত বিভক্তি কেন? এত ফিতনাবাজি কেন? এত ফতোয়াবাজি কেন? এই প্রশ্নের উত্তর যদি আপনি আপনার বিবেকের কাছে চান, তাহলে আপনার বিবেক উত্তর দেবে। এত দল হয়েছে, যত ফিতনাবাজি, ফতোয়াবাজি, যত এই সমস্ত টিভির পর্দায় লুকোচুরি খেলা মৌলবি মুন্সি, এদের উৎপত্তি আজ থেকে 1 থেকে 150 বছর অতিক্রম করেনি। এটা আপনার বিবেক উত্তর দিবে, আমাকে উত্তর দিতে হবে না। কে উত্তর দিবে? আপনার বিবেকের আদালত উত্তর দিবে। 1 থেকে 150 বছর এই ফতোয়াবাজ বাতিল 72 ফেরকার উৎপত্তি 1 থেকে 150 বছর অতিক্রম করেনি। 150-200 বছর, এই 200 বছর আগে কি ইসলাম এসেছে নাকি ইসলাম অনেক আগে এসেছে? তাহলে আপনাকে চিন্তা করতে হবে 200 বছর আগেকার ইসলামটা আমি দেখতে চাই। আজ থেকে 200 বছর আগেকার ইসলামটা দেখতে চাই। এই 200 বছর ইসলাম হচ্ছে ইহুদি, নাসারা, খ্রিস্টান, ব্রিটিশ বেনিয়াদের লেলিয়ে দেওয়া ধর্মের লেভেলে 72 ফেরকা চালু করার একটা অন্যতম অপচেষ্টা, প্রহসন। এই ব্রিটিশ বেনিয়াদের তৈরি করা বাতিল 72 ফেরকার উৎপত্তি হয়েছে মাত্র 200 বছর হয়নি, 1.5 থেকে 200। আর 200 বছরের আগেকার ইতিহাসে চলে যান, কোন জায়গাতে ওলিয়া উলিয়া বিরোধী কোনো মুসলমান ছিল না। আপনি ইতিহাস খোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ কোরআন শরীফ দিয়ে বুঝান দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে ইসলাম তোমাদের কাছে পরিবেশন করেছেন, ওই ইসলামে কোনো রকমের দলের স্বার্থ ছিল না, ব্যক্তি স্বার্থ ছিল না। নিজের বাবার বিরুদ্ধেও যদি আইন চলে যায়, ইসলামের আইন, ওই জায়গায় কোনো পার্সিয়ালিটি করার সুযোগ ছিল না। কিন্তু আজকে দেখেন দলের স্বার্থে কত কি করছে। পারলে কোরআন শরীফ পোড়াচ্ছে, পোড়ালো না? হেফাজতি বেঈমানেরা কোরআন পোড়ায়নি, মানুষকে দেখালো আমরা কোরআনের পক্ষে, কোরআন পুড়িয়ে কোরআনের পক্ষে। এরা প্রচার করতে চাইলো আওয়ামী লীগ পুড়াবে। কি কথা করছেন না কেন? আওয়ামী লীগকে এই বাংলাদেশের সরকারি দলের বিরুদ্ধে গিয়ে সরকারি দলের বিরুদ্ধে সে কোরআন শরীফ পুরায় দেখালো। এই মুন্সিরা, এই ধর্মের লেবেলধারী বেঈমানেরা কোরআন পুরাইলো, আল্লাহর কালাম পুরাইলো, শত শত কালাম পুড়ে গেল। দলের স্বার্থে এরা বাপকেও অস্বীকার করে। কয়ে গেলে তোর বাপ তো করছে, কয় আমার বাবা ভুল করছে। ইদানিং কিছু কেতাব আছে আমাদের, যে কেতাবগুলি দলিল দেয়, কিছু কিছু জায়গায় কোনো কোনো দেড় বেটারে মুন্সি বলতেছে, কয় না এগুলা সব জাল কেতাব। তার মানে এক যদি বলা হয় যে তোর বাপও জাল, কয় আমার বাপও জাল, তার মানে বাবাকেও অস্বীকার করবে। কিন্তু দুনিয়ার নির্লজ্জ বেহার জাত, দুনিয়ার এই উচ্ছিষ্ট ভূমি, ইহুদি নাসারা অর্থ, দুনিয়ার টাকা পয়সা, দলের স্বার্থ, ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য এরা নিজের বাপকে অস্বীকার করে। বাবাকে অস্বীকার করে, কয় বাপ দাদা ভুল করছে। পরিষ্কার ভাবে বলে বাপ দাদা ভুল করছে। কয় ভাই আপনার আব্বা দাদা সবাই তো শবে পালন করলো, আপনার আব্বা দাদা সবার সাথে আপনি মিলাদের তোবারকের প্যাকেট খেয়ে খেয়ে বড় হলেন, আপনার আব্বা দাদা সারা জীবন মিলাদ কিয়াম করলো, সারা জীবন হাত তুলে মোনাজাত করলো, আপনার আব্বা দাদা সারা জীবন সব ইসলামের ওলির দরবারে গিয়ে খালি ঘুরে বেড়ালো। আপনার দাদার দিকে তাকান, আপনার বাপের দিকে তাকান। বাংলাদেশের বাতিল 72 ফেরকাকে বলছি, আপনার বাপ দাদার দিকে তাকান। প্রত্যেকটা বাতিল ফেরকার বাপ দাদা ছিল আল্লাহর ওলিদের মুজাহিদ।
আজকে আপনি ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? আপনি সন্তান হিসেবে কি বৈধ নন? বাপ দাদাকে অস্বীকার করতে চাচ্ছেন। বাপ দাদা যে ইসলাম মানলো সেটাই সঠিক ইসলাম। এরা বাপকে অস্বীকার। কোরআন পোড়ালো, বুঝাইলো বাংলার মানুষকে। আমরা বাংলাদেশে কোরআন শরীফ পোড়াইছে, এই পোড়ানোর দায়টা দিতে চাইলো সরকারকে, সরকারের বিরুদ্ধে গেল। সেই সরকার কিছু হালুয়া রুটি দিল, তাদের সাথে এখন কি সুন্দর করে দুনিয়ার মাল সম্পদ কামগাই করতেছে। এরা কোন দল? এরাই এজিদ বাহিনী। এরা দলের স্বার্থে যা ইচ্ছা তাই করবে। গত কয় তারিখে আমাদের মাহফিল ছিল? ইয়াতে 24 তারিখে সান্তাহার বাজারে আমাদের মাহফিল ছিল। সান্তাহার বাজারের মাহফিলে কমের পক্ষে বোধহয় 100টা বাসই হতো। এত মানুষ সারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাস রেডি করে ফেলছে। এই বাতিল 72 ধর্মের লেবেলধারী বেঈমান এরা কি করলো? এরা পারে না তো সামনে, জীবনে তো কেতাবপত্র নিয়ে সামনে দাঁড়াবার হিম্মত নাই। জানি যে আমাদের বাপেদের কেতাব দেখায় দিলে তো আমরা সব অবৈধ সন্তান প্রমাণ হয়ে যাব। কি করলো? লুকে লুকে, চুপে চুপে হাজার চেষ্টা করলো ওসিকে কনভিন্স করতে, ডিসিকে কনভিন্স করতে, এসপিকে কনভিন্স করতে, কিন্তু সম্মানিত ওসি মহোদয়, ডিসি মহোদয়, এসপি মহোদয় তারা তাদের ইয়াতে কনভিন্স হননি। তারা কমপ্লিটলি আমাদের মাহফিলের পক্ষে, তারা কমপ্লিটলি তারা পারমিশন দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কি করলো এই বেঈমানের জাত, ধর্মের লেবেলধারী বেঈমান? এরা যে বলে এই সৈয়দ ইলিয়াসী তবলিগীর জাত, এই সুরমুনায়ের জাত, তারপরে কওমি খারেজি হেফাজতির গোষ্ঠী, তোমরা যে কও ডক্টর আশরাফ সিদ্দিকী আমাদেরকে বেঈমান কয়, এখন তোমরা প্রমাণ করো তো কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টায় যারা ঘুষ নিয়ে ঘোরে তারা মুসলমান না বেঈমান? তোমরা প্রমাণ করো। আপনাদের বলছি না আমি এই বাতিল 72 ফিকা সরমুনায় তাবলিগে কওমি খারেজির গোষ্ঠীকে বলছি। এরা তো প্রশাসনের কাছে কান্দে, কয় ডক্টর আশরাফ সিদ্দিকী আমাদের বেঈমান করে কইছে। আমাকে বেঈমান বলতে হবে কেন? কোরআন শরীফের মাহফিলের বিপক্ষে যারা ভূমিকা রাখে, বাংলার সর্বস্তরের মুসলমান যারে এরা ধর্মের লেবেলধারী বেঈমান, এরা মুসলমান নয়। আল্লাহর কালাম বলে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বললেন কোরআন শরীফের সূরাতুল আরাফ খুললেই পাবেন 7 নম্বর সূরা 9 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 204। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দেন, রে দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, শুনে নাও, যখনই কোরআন শরীফের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, ওই কোরআনের আলোচনাগুলি, কোরআন শরীফের তেলাওয়াতগুলি মুমিন মুসলমান যদি তোমরা দাবি করো, আদবের সাথে কান লাগিয়ে শ্রবণ কর। আদেশ কার? আল্লাহর আদেশ। আল্লাহ বললেন ওয়া আনশিতু, অন্যের যেন কোরআন শোনার ক্ষেত্রে বাধার সৃষ্টি না হয়, অন্য মানুষ যেন সমস্যা ফিল না করে, কোরআন শুনতে যেন সামান্যতম বাধার সৃষ্টি না হয়, অন্যকে শোনার এনার্জি তৈরি করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য কোরআন শরীফ শোনার সময় তোমরা চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা এরকম করো, কোরআন শরীফ শোনার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না। কোরআন শোনার ক্ষেত্রে তোমরা সহায়তা করো, তাহলে তোমাদের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি করলেন?
খেয়াল করেন, কোরআন শোনার জন্য বাধার সৃষ্টি যেন না হয়, কোরআন শোনার ক্ষেত্রে যেন মানুষ উৎসাহিত হয়, মানুষ যেন নিরুৎসাহিত না হয়, মানুষ যেন বাধার সৃষ্টির সম্মুখীন না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চুপ থাকতে বললেন। তুমি শুনতে পারো আর না পারো, চুপ থাকো। আল্লাহর কোরআনের আইন হলো, কোরআনের মাহফিল, কোরআন শরীফ শোনার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া যাবে না। এমন বাধা যদি কেউ দেয়, আমার আল্লাহ কোরআন দিয়ে বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল লাযিনা লা ইয়াকিলুন। কোরআন শরীফের সূরাতুল আনফাল আয়াত শরীফ নম্বর 22, আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা যারা ভালোটাকে বুঝতে পেরেও দলের স্বার্থে ভালোর বিরুদ্ধাচরণ করে, কোরআনকে বুঝতে পেরেও কোরআনের বিরুদ্ধাচরণ করে, হাদিসকে বুঝতে পেরেও হাদিসের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ বুঝার পরেও, হালাল হারাম তমিজ করার পরেও, সত্যকে বুঝার পরেও যারা না বুঝার ভান করে, আল্লাহ বলেন, ইন্না শাররাদ দাওয়াব, গোটা জগতের ভিতরে যত নিকৃষ্ট সৃষ্টি আছে, নিকৃষ্ট সৃষ্টি কুকুর, নিকৃষ্ট সৃষ্টি শূকর, যাবতীয় যত নিকৃষ্ট সৃষ্টি আছে, এই নিকৃষ্ট সৃষ্টিরও নিকৃষ্ট ওই মানুষগুলো যারা সত্য বোঝার পরেও দলের স্বার্থে না বোঝার ভান করে। আল্লাহ কি বললেন একটু বোঝার চেষ্টা করুন। ও মুসলমান, সারা বাংলার সকল প্রশাসনিক কর্মকর্তাদের বলবো, আপনাদের বিবেক আছে, আপনাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, জ্ঞান বুদ্ধি ছাড়া কখনো প্রশাসনিক ক্যাডার হওয়া যায় না। আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করুন তো, এরা কয় নম্বর মুসলমান? এরা কয় নম্বর মুসলমান? টাকা পয়সা খরচ করলো, প্রথম আলো পত্রিকায় দিল, তারপরে দৈনিক পাঠ্যয় দিল, সকল পত্রিকায় নিউজ ছাপাতে বিনা পয়সায় হয় না। প্রথম আলোতে একটা নিউজ দিতে গেলে কমের পক্ষে 1 লক্ষ টাকা লাগে, তাহলে অন্যান্য পত্রিকা মিলে তাদের কমের পক্ষে 2 লক্ষ টাকা তারা খরচ করলো। পত্রিকায় লিখতে গেল, কি লিখলো? প্রশাসন তো পারমিশন দিয়ে দিয়েছে, যেহেতু প্রশাসন ডক্টর আশরাফ সিদ্দিকীর পক্ষে, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর পক্ষে, সুতরাং এই বাতিল বাহাত্তর ফেরকার ধর্মের লেভেলধারী বেঈমান নম্বর 1 এরা কি করলো? পত্রিকার মধ্যে ছাপায় দিল। ওখানে কি হতে পারে? ওখানে রক্তক্ষয়ী হতে পারে, সংঘর্ষ হতে পারে। আরে যে কুকুর কামড়াতে পারে সে কুকুর ঘেউ ঘেউ করে না। এ কথাটা কি বুঝে আসে? এ বার্কিং ডগ সেলডম বিট, ঘেউ ঘেউ করা কুত্তা কামড়াতে পারে না। তোরা যদি আসলে কামড়াতে পারিস, তোরা যদি আসলে আমাদের মারতে পারিস, তোরা যদি আসলে রক্তক্ষয়ী সংঘর্ষ করতে পারিস, তাহলে এই বাংলার জমিনে, এই বগুড়াতে বিভিন্ন জায়গায় হাউজি হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খেলা চলছে, বিভিন্ন জায়গায় বাণিজ্য মেলার নামে হাজার রকমের বেরেল্লাপনা হচ্ছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের যাবতীয় আবাসিক হোটেলগুলোতে মদের বার খুলে দেওয়া হয়েছে। সব জায়গাতে মহিলারা সে নাচতেছে, চিত্র জগতের নায়ক নায়িকা সে গাইতেছে, নাচতেছে, মানুষের ঈমান লুণ্ঠন করে পুরো এলাকার অর্থ এবং ঈমান কেড়ে নিয়ে তারা চলে যাচ্ছে। একটা দিনও তো তোমাদের টাকা ব্যয় করে পত্রিকায় দেওয়া দেখলাম না। ওখানে মারামারি হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। তোমরা হারামের পক্ষে, তোমরা হালালের বিপক্ষে, তোমরা কাফির মুশরিকের তর্জ তরিকার পক্ষে, আর আল্লাহর নবীজির যাবতীয় আমলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে। না হলে তোমরা একটি বারুদ
পত্রিকায় দিতে পারলে না, এই বগুড়ার জমিতে কোন রকমের খারাপ কাজ হওয়া চলবে না। অমুক হচ্ছে, অমুক জায়গায় থিয়েটার হচ্ছে, অমুক জায়গায় এটা হচ্ছে, ওইগুলো বন্ধ করে দিন, না হলে প্রশাসন ওখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আপনাদের মতো বেঈমান বাতিল ফেরকার জুব্বালা পাগড়িওয়ালা টুপিওয়ালারা কোনোদিন একটা দিনও তো কোনোদিন এরকম পত্রিকা দিতে দেখলাম না। কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করার জন্য, প্রশাসনকে ভয় দেখানোর জন্য তোমরা মিথ্যার আশ্রয় নিলে, তোমরা লিখলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। রক্তক্ষয়ী সংঘর্ষ যদি হয়েই থাকে, আমরা হুসেইন বাহিনী জীবন দিয়ে আমরা নবীজির সত্যিকার ইসলাম জিন্দা করব। ও বাতিল 72 যদি হিম্মত থাকে, বাপের হালাল সন্তান হও, একটা বার মাঠে নামো। একটা বার তোমরা আসো না দেখি। ঘেউ ঘেউ করা কুত্তা কামড়াতে পারে না। তোমরা ঘেউ ঘেউ করা কুত্তা, তোমরা লিখে রাখছো, লিখতেছো রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আর বাংলার প্রশাসনের কোনো কর্মকর্তাই চাইবেন না। একজন মন্ত্রীও যদি জানেন যে ওখানে মারামারি হতে পারে, তিনি কখনো রিস্ক নেবেন না। এটা এমপিও নেবেন না, ডিসিও নেবেন না, এসপিও নেবেন না, ওসিও নেবেন না। সবাই ভালো করে জানেন যে যদি নাই হোক মারামারি, যদি হয় আমি কেন রিস্ক নিতে যাব। এই বুদ্ধি তোমরা খাটালে তাহলে তোমরা বোঝো, আমি বাংলার প্রশাসনকে বলতেছি এবং এই বাতিল 72 ফেরকার ধর্মের লেভেলধারী বেঈমানদেরকে বলতেছি, তোমরা যে আমাদের উপর মিথ্যা অপবাদ দাও, ডক্টর আশরাফ বেঈমান কয়, আমি বেঈমান করা লাগে না, যেটা বেঈমান সে তার কাজ দিয়েই প্রমাণিত হয়। কোরআন শরীফের মাহফিল বাংলার জমিনে হচ্ছে। এই বাংলার জমিনের সকল বাতিল 72 ফেরকা আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, বোঝার চেষ্টা করার। একটা বার তোমরা চেষ্টা করে দেখো, একটা বার বুঝো, কোরআন শরীফের মাহফিল হচ্ছে প্রত্যেকটা জায়গায়। সেখানে কোনো ইহুদি বাধা দিল না, খ্রিস্টান বাধা দিল না, হিন্দু বাধা দিল না, নন মুসলিম বাধা দিল না, আওয়ামী লীগ বাধা দিল না, বিএনপি বাধা দিল না, জাসদ বাধা দিল না, নাস্তিকবাদের যারা দল করে তারাও কোরআনের মাহফিলে বাধা দিল না। কুকুর বাধা দিল না, শুয়োর বাধা দিল না। কিন্তু তোমরা কোরআনের মাহফিল শুধু বাধাই দিচ্ছ না, বন্ধ করার জন্য ঘুষ নিয়ে ঘুরতেছ। ঘুষ যখন কাজ হচ্ছে না, তখন অন্যদিকে লাইন করে লাখ লাখ টাকা তোমরা খরচ করছো, তারপরও কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করছো। এরপরে জাতিকে বুঝাচ্ছ তোমরা হক্কানি রব্বানি আলেম। কেমন হক্কানি আলেম তোমরা? হক্কানি আলেম তো কোরআনের বিরোধী হতে পারে না। কোরআনের বিরোধী হক্কানি আলেম না, এরাই হলো ওলামায়ে সু। এরা কি জোরে বলুন? ওলামায়ে সু। এটা হলো কিয়ামতের একটা বড় আলামত, যে মাথায় চুবি পাগড়ি পরে কোরআনের মাহফিলে বাধা দেয়, কারণ তাদের দলের সকল প্রকার 2 নম্বর লেভেল খুলে যাবে। এরা চরিত্র ফাঁস হয়ে যাবে, জাতি চিনে ফেলবে, জাতি চিনে ফেলবে, যার কারণে এরা মাহফিল বন্ধ করার চেষ্টা করে। দেখা যাক, তোমরা তোমাদের দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে তোমরা হাজার মিথ্যার আশ্রয় নিয়ে আল্লাহর কাছে লানত প্রাপ্ত হবে। লানত দিয়ে আল্লাহর অভিসম্পাতের কবর সমাধি রচিত হবে তোমাদের। আর আমরা আল্লাহ এবং নবীজির মহব্বতে সত্যিকার কথা বলবো, সত্য ইসলাম বলবো, বলতেই থাকবো। আমার মালিক আমাদেরকে গয়বী মদত করবেন। আমরা পৃথিবীর কারো কোনো ক্ষতি করি না, আমরা কারো কোনো objection নেই। We have no objection about our matter, party or personality or job or business or all other of our profession. কারো কোনো বিষয় নিয়ে আমাদের objection নেই, কে কি করছেন করুন। তবে আমার নবীর দুশ্মনী থেকে সাবধান। নবীকে আমাদের মতো বলবা বেঈমান, আবার বলবা হক্কানি আলেম। নবীকে বড় ভাইয়ের মতো বলবা বেঈমান, আবার হক্কানি আলেম। নবীর স্ত্রীগণ উম্মতের মা, তোমরা বুঝতে পারছো না? কোরআন শরীফ সূরা আহজাবের 6 নম্বর আয়াত, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা। উম্মতের মা যদি নবীর স্ত্রী হয়, মায়ের স্বামী ভাই হয় না, বাবা হয়।
তোমরা তোমাদের কিতাবে লিখে যাচ্ছ, তোমাদের ওয়াজের মধ্যে বলে যাচ্ছ নবী বড় ভাই। তোমরা নবীকে মাটির মানুষ। আল্লাহ বললেন কদ জাআল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলেন আমার নবীকে কোরআন দিয়ে পাঠিয়ে দিয়েছি, যে নবীকে সেই নবীর অন্য কারো মতো নয়, তিনি নূর নবী। আমার নবীজিও বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দিয়ে নূর দিয়ে সৃষ্টি হয়েছি। সুবহানাল্লাহ, সর্বপ্রথম সৃষ্টি আমার নূর। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আয়েশা সিদ্দিকা, সকল সাহাবায়ে কেরাম বললেন নবীজি নবীর মতো নবী কারো মতো নয়, নবীজি হচ্ছেন নূর নবী। এরপরেও তোমরা বলতেছো মাটির মানুষ, তোমরাও মাটির, নবীও মাটির। আল্লাহ বুঝাই দিলেন যারা মা বাবা আছে সাধারণ মানুষ, তারা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিকৃত, তার মা বাবার পক্ষ থেকে, মায়ের পাদর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। আর তোমরা বলতেছো তোমরাও মাটির, নবীও মাটির। কতগুলি আয়াত তোমরা অস্বীকার করেছো। তোমরা ওপেন ফিল্ডে একবার বসো, তোমাদেরকে আমি ডাইরেক্ট জেনুইন নির্ভেজাল বেঈমান প্রমাণ করবো ইনশাআল্লাহ। কয় নম্বর মুন্সি কি বোঝাতে চাও? ইন্টারনেট রেডিও ছেড়ে দিয়েছি, কোথায় আছো ধর্মের লেভেলধারী বেঈমানেরা? তোমরা কোরআনের মাহফিল বন্ধ করার জন্য লাখ লাখ টাকা খরচ করে নেপথ্যে থেকে লুকিয়ে থেকে পত্রিকায় ছাপাও, পত্রিকায় ছাপাও। পত্রিকায় তো দেয় সুর, কারণ সুর যে পারে না সামনে সে যায় পত্রিকায়। কথা ঠিক না? ঠিক। আমরা তো তোমাদের একটা মাহফিল বন্ধ করতে চেষ্টা করিনি। একটা মাহফিল, পুরা এলাকায় আমাদের লাখ লাখ মুরিদ আছে, আমরা যদি ইচ্ছা করি তোমাদের একটা মাহফিল হবে না। কিন্তু আমি তো তা করব না, কারণ কোরআনের মাহফিল যেখানে হচ্ছে আমার আল্লাহর কালামের সাথে আমাকে সাইলেন্ট থাকতে হবে। ভুল তথ্য দিবে তোমরাই আল্লাহর কাছে ধরা খাবে, কিন্তু আমি তো কোরআনের মাহফিলে বাধা দিতে পারবো না। তাহলে মহান আল্লাহর দয়া এহসান, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর পক্ষে, তিনি ভিক্ষুক হোক, এতিম হোক, অনাথ হোক, বিরোধী দল হোক, সরকারি হোক, কোরআন সুন্নাহর পক্ষে যিনি, আল্লাহর হাবিবের পক্ষে যিনি, তাদেরকে আমরা মাথার তাজ মনে করি। আর আল্লাহর হাবিবের দুশমনি করবে যিনি, সে হাব্বা জুব্বা পড়ুক, ওটা ইবলিস, নবীর দুশমন। ভাই জানলে আমার এই বাতিল 72 ফিরকা আপনাদের খেদমতে এইটুকু বলতে চাই, যুগে যুগে আমরা যে ইসলাম মেনে এসেছি সেই ইসলামটা তোমরা কোথায় লুকে রাখতেছ? সারা পৃথিবীর মানুষ যখন, একটা মানুষ যখন কোন অত্যাচারীর জালিমের আওতায় পড়ে নিজের সর্বস্ব হেরে ফেলে, বাপের সম্পদ 100 বিঘা সম্পদ হেরে ফেলেছে, ওই মানুষটি মামলা মুকদ্দমায় গিয়ে বলতে চায় আমার বাবার সম্পদ আমাকে ফিরিয়ে দেন। ঠিক না বা ঠিক? আমরাও এই মুহূর্তে আল্লাহর নবীর সত্যিকার ইসলামের পক্ষে, হোসেইন বাহিনীর পক্ষের সমস্ত মানুষগুলি, সারা পৃথিবীর মানুষ আমরা বাতিল 72 ফিরকাকে বলতেছি এবং বাংলার প্রশাসন ও সরকারকে বলতেছি আমরা ধাপ্পাবাদী, ছলচাতুরি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, হত্যা, লুটমার্সকারী ওই সমস্ত ফতোয়াজ বেঈমান মৌলবীদের ইসলাম মানি না। আমরা মানি ফিরিয়ে দাও নবীজির ইসলাম, ফিরিয়ে দাও সাহাবায়ে কেরামের জেনুইন ইসলাম, ফিরিয়ে দাও আল্লাহর ওলিদের জেনুইন ইসলাম। আমরা তোমাদের ফতোয়াবাজি, ফিতনাবাজি, ধর্মের লেভেলে দলের স্বার্থ, ব্যক্তির স্বার্থ, নিজের স্বার্থে, অর্থের স্বার্থে বাপকে অস্বীকারী, নিজেদের অস্তিত্ব অস্বীকারী, মুরব্বী অস্বীকারী, এমনকি কোরআনের মাহফিল বন্ধের অপচেষ্টাকারী তোমাদের মতো ফিতনাবাজদের ইসলাম আমরা মানতে চাই না। ফিরিয়ে দাও আমার আল্লাহ এবং নবীজির ইসলাম। ঠিক না বা ঠিক? জোরে বলো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কোন ছবি ভিডিও করছে? এই বেঈমানের যাত্রা ছবি ভিডিও করে আর কয় আমরা হক পথে আছি। আল্লাহ এবং নবীজির সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম কোনদিন মানুষ খুন করেছে? এরা তো মানুষ খুন করে। আল্লাহ এবং নবীর সাহাবায়ে কেরাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনদিন কোরআনের মাহফিলে বাধার সৃষ্টি করেছে?
এরা তো বাধার সৃষ্টি করে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোনদিন কি কোন মহিলার সাথে বেপরদা হয়েছে? এরা তো বেপরদা হয়ে বাকবাকুম করে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনদিন নিজের দলের স্বার্থে ব্যক্তি স্বার্থে কোরআনে আগুন লাগিয়ে দিছে? এরা তো কোরআন পোড়াই। এরা কেমন মুসলমান আমি প্রমাণ করতে চাই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কোনদিন আমাদের মতো বলে নাই, বড় ভাইয়ের মতো বলেন নাই, মাঠি মানুষ বলেন নাই। নূর নবী বলেছেন, শবে বরাতের পক্ষে বলেছেন, শবে কদরের পক্ষে বলেছেন, ঈদে মিলাদুন নবীর পক্ষে বলেছেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম হাত তুলে মুনাজাতের পক্ষে বলেছেন, মহিলা পুরুষ একসাথে জামাত করার বিরুদ্ধে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবায়ে কেরামের যে ইসলাম, যে ইসলামে হরতাল ছিল না, লংমার্চ ছিল না, ধর্মের নামে মানুষ খুন ছিল না, সন্ত্রাসীপনা ছিল না, জঙ্গিপনা ছিল না, যে ইসলামের ভিতরে সামান্যতম নিজের স্বার্থ হাসিল করার জন্য অন্যের সামান্যতম ক্ষতি করার কোনো সুযোগ ছিল না, ওই ইসলাম আমরা জাতিকে ফিরে দিতে চাই। খেলাফতের পক্ষে জাতিকে তৈরি করতে চায়। খোলাফায়ে রাশেদার খেলাফত আলা মিনহাজের নবুয়তের ভিত্তিতে সারা জগতের মানুষ ইসলাম মানবে, এটাই হলো ইসলামের ধারা। আমি বলতে চাই মুসলমান, আজকে বাংলার জমিন, এই জমিন কোন বাতিল বাহাত্তর ফেরকার নয়, এই জমিন হচ্ছে শাহজালালের জমিন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এ শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, করুন করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, করুন করুন আল্লাহ। আল্লাহ আপনার পথের ওলি যারা, আপনার পথের শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। ওনাদের মতে, ওনাদের পথে, কুরআনের মতে, সুন্নাহর পথে কবুল করুন আল্লাহ, মোদের কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই খানজাহান আলীর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই ফুরফুরা শরীফের বাংলাদেশ, মেদিনীপুরীদের বাংলাদেশ, এই সরসিনা শরীফের বাংলাদেশ, জৈনপুরীদের বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। ওনাদের মতে, ওনাদের পথে, কুরআনের মতে, সুন্নাহর পথে কবুল করুন আল্লাহ, মোদের কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এ শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, করুন করুন আল্লাহ। এই কদরিয়া তরিকার বাংলাদেশ, চিশতিয়া তরিকার বাংলাদেশ, এই নকশবন্দিয়ার বাংলাদেশ, মুজাদ্দিদিয়ার বাংলাদেশ। সেই জেনুইন ইসলাম, আল্লাহ এবং নবীর ইসলাম, এটাই হচ্ছে অলি আউলিয়ার ইসলাম।
ওলি আউলিয়াদের পথ, ইহাই কোরআন সুন্নাহর পথ, জঙ্গি সন্ত্রাস বিরোধী পথ। ঠিক না বা ঠিক যেটা বলুন? সুতরাং ওলি আউলিয়াদেরকে অস্বীকারী বাতিল 72 ফেরকাকে আমরা মারি না। ঠিক তো? একমত আছেন? দেখুন, আমি বগুড়ার সম্মানিত প্রশাসনকে বলছি, সম্মানিত এসপি ডিএসপি ডিজিএফআইএস এর মাধ্যমে বগুড়ার ওসি এসপি ডিসি কে বলছি, দেখুন আপনাদের কাছে এসে এই বাতিল 72 ফেরকার এই বেঈমান মুন্সিরা 5 জন মুসলিকা দিল, আমরা ডক্টর আসাদ সিদ্দিকীর বিরুদ্ধে কোনোদিন বলবো না। সকালে মুসলিকা দিল, বিকালে গিয়ে মাহফিলে বাধা দিচ্ছে। এদের রূপ কয়টা? এরা কত রূপী? গিরগিটি, গিরগিটি, লাল নীল হলুদ বেগুনি সবুজ বিচিত্র গিরগিটি মার্কা মুন্সি। সকালে বিএনপি, বিকালে আওয়ামী লীগ। দেখুন না কেন, খালি মাল দেওয়া। আমরা আছি যেদিকে মাল সেদিকে। কোরআন সুন্নাহ যদি ডুবে দেওয়া লাগে, প্রয়োজনে কোরআন পুড়িয়ে ফেলবে বেঈমান হেফাজতে যান, কিন্তু মাল কামায়ে বটু। ঠিক না বা ঠিক জোরে বলুন? এদের পরিচয়টা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি না আমাদের পরিচয়টা দিতে। এরা কয় নম্বর মুন্সি, এরা কয় নম্বর বেঈমান, এদের পরিচয়টা ঘটার জন্য তো ভালো করছে, পত্রিকার মধ্যে 3 গ্রুপেরই নাম ওরাই লিখছে। আমি তার পত্রিকাতে লিখতে যাইনি, পত্রিকায় লিখেছে সুরমুনাই, তাবলিগি, কাউমি। হ্যাঁ, কি ঠিক না? কি বাহাদুর! কোরআনের মাহফিল বন্ধের জন্য পত্রিকার টাকা ব্যয় করতেছে, কিন্তু একদিন যাত্রা বন্ধের জন্য 10 পয়সা ব্যয় করলো না। হারাম কাজের পক্ষে, কোরআনের বিপক্ষে। এদের চিনে রাখা দরকার আছে কিনা জোরে বলুন? এদেরকে চিনুন, এদেরকে চিনতে হবে। কারণ বাতিল 72 ফেরকা হচ্ছে সবচাইতে বড় মারাত্মক সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ইচ্ছা করলে এজিদের কাছে আপোষ করতে পারতেন, পারতেন না? কিন্তু আপোষ করেছেন কেন? এজিদ তো বলেছিল যে আপনি আওলাদে রাসূল, আপনার কোনো সমস্যা নেই, আপনাকে মন্ত্রীর মতো, আপনাকে পরিপূর্ণ বাদশার মতো আপনাকে আমরা দেখব, আপনি শুধু আমার সাথে একমত হয়ে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? এজিদ, আমার আখেরি নবীর ইসলামকে জলাঞ্জলি দিয়ে তোর বাতিল ইসলামকে আমি স্বীকৃতি দেব? হুসাইন রাদিয়াল্লাহু বলেন, আমার জীবনটা চলে যাবে, জীবন প্রতিদিন আসবে না, জীবন প্রতিদিন যাবে না, একদিন যাবে। হুসাইন রাদিয়াল্লাহু বলেন, আমার জীবন চলে যেতে পারে এজিদ, আমি তোর 2 নম্বর ইসলামের পক্ষে কখনো আপোষ করব না। হুসাইন যদি আপোষ সেদিন করতেন, তাহলে আমাদেরও আপোষ করার একটা সুযোগ থাকতো না। হুসাইন আপোষ করেছেন, কাজে আপোষ করার সুযোগ আছে। তিনি আপোষ করেন নাই, জীবন দিয়ে দিলেন সপরিবারে। একটা ছোট্ট 6 মাসের শিশু আলী আসগর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পানি পান করে, কত পানি নর্দমাতে গড়ে যায়, পানি পান করাকে কেন্দ্র করে 6 মাসের শিশু আলী আসগরকে পর্যন্ত জীবন দিতে হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো বলতে পারতেন, ভাইরা ঠিক আছে, আপনি আমি হলে কি করতাম, আমার সন্তানটা বাঁচার জন্য বাপরে জীবন বাঁচা ফরজ। কি বলেন আপনারা? আমরা তাই বলতাম না? জীবন বাঁচা ফরজ, আমার সন্তানের জীবন বাঁচার জন্য ভাই ঠিক আছে আপোষ করলাম। কি কোন? আপোষ করে ফেলতে পারতেন। আলী আসগর 6 মাসের শিশু হত্যা হলো, শিশু শহীদ হলো, তারপর হোসেন রাদিয়াল্লাহু বললেন না আমি আপোষ করতে চাইবো না। আরে আমার শিশু যাবে, আমার শিশুর চাইতে আমার আল্লাহ এবং নবীজি ইসলামের দাম অনেক বেশি। আমার জীবনের চাইতে আমার আল্লাহ এবং নবীজির ইসলামের দাম অনেক বেশি। সুতরাং আমার সব আমি দিতে চাই, কিন্তু বাতিলের সাথে আমি আপোষ করতে চাই না। সেইটা হোসেন রাদিয়াল্লাহু ইসলাম। হোসেন রাদিয়াল্লাহু হোসেন বাহিনী কাউকে খুন করতে জানে না, কাউকে মারতে জানে না, কোনো মানুষকে ক্ষতি করতে জানে না। হোসেন বাহিনীর একটি কাজ, যায় যাবে জানতা হে, জানের সীমান বড়। একদিন মৃত্যু হবে, প্রতিদিন মৃত্যু হবে না। মৃত্যুর ভয় যে করে সে সত্য কথা বলতে পারবে না। মৃত্যু একদিন হবে,
ওই একদিনই আমার আল্লাহ পাকের হুকুমেই মৃত্যু হবে, প্রতিদিন মৃত্যু হবে না। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জীবনের চাইতে, আমার আওলাদদের জীবনের চাইতে আমার নবীজির ইসলামের দাম অনেক বেশি, যার কারণে তিনি আপোষ করলেন না, জানটা দিলেন। ঠিক না? ঠিক না? আমরাও সেই পার্টি, আমাদের কোনো দল নেই, আমাদের দল একটাই, আমরা নবীর সৈনিক, ওলির সৈনিক, আমরা ওলি আউলিয়ার পথের মুজাহিদ। জীবন চলে যাবে, যাবে, হবে, যা ইচ্ছা তাই হবে, সমস্যা কি? যদি ফাঁসিও হয়ে যায় তা আপত্তি কি? ঠিক না? ওই ক্ষুদিরাম কি বলছিল, হাসি হাসি দিব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমরাও হাসি হাসি দিব ফাঁসি, দেখবে আল্লাহ এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সারা জগতের সত্যিকার ইসলামের পক্ষের জগৎবাসী, ইসলামের পক্ষে, দুনিয়ার শয়তানের পক্ষে নয়। আজ বাতিল ফেরকা কত মৌলবি যাতা করে পিষ্ট হচ্ছে দলের স্বার্থে। দলের স্বার্থে যদি তাদের জীবন দিতে পারে, দলের স্বার্থে যদি তারা শহীদ ফাঁসি হতে পারে, আবার আত্মপ্রকাশ লাভ করতেছে, আত্মপ্রসাদ লাভ করছে যে শহীদ হয়ে যাচ্ছে, তো দলের স্বার্থ হাসিল করতে গিয়ে যুদ্ধ করে যে শহীদ হয়, আমার নবী প্রেমে মরতে গিয়ে আমি কেন শহীদ হব না? ঠিক না? ঠিক। সুতরাং মুসলমানের কোনো ভয় থাকতে পারে না। মুমিনের কাজ একটি, আমি দেশ জাতি ইসলামের ক্ষতি করব না। আমার কেউ ক্ষতি করতে চাইলে আমার মালিকের কাছে আমি ছেড়ে দিব, আমার মালিক আমাকে কন্ট্রোল করবে। ঠিক না? ঠিক। শবে বরাতের সময় এসে গেছে, সামনে পহেলা মে, সামনে পহেলা মে, কি ঠিক না? মঙ্গলবার দিন গত রাত্রি শবে বরাত। এই শবে বরাতের রাত সম্পর্কে অসংখ্য গণিত বাতিল 72 ফিরকার বেঈমানেরা মিথ্যা অপবাদ দেয়, কয় শবে বরাতের কোনো দলিল নাই। আসুন আমি দলিল খুলে একটা হাদিস দেখাবো, বাকিগুলি দেখাবো সেদিন, যেদিন শবে বরাতের রাত হবে। ইনশাআল্লাহ সবাই আসার চেষ্টা করবেন, যাদের পক্ষে সম্ভব তারা সকলেই আসার চেষ্টা করবেন। সারা রাত জাগ্রত থাকবেন, আল্লাহর জন্য রাত্রি যাপন করবেন, আল্লাহর জন্য দিনের বেলা রোজা রাখবেন। বিশ্বাস করুন মুসলমান, শবে বরাতের রোজা, শবে বরাতের আমল আপনাকে 1 নয় 2 নয়, কমের পক্ষে 350 বৎসরের নামাজ রোজার সওয়াব আমার আল্লাহ দান করবে। একটু খেয়াল করবেন মুসলমান, শবে বরাত নিয়ে যারা বলে, শবে বরাত সম্পর্কে যারা বলতেছে শবে বরাতের দলিল পাওয়া যায় না, এদের পুরো জিন্দেগির কোনো দলিল এরা দিতে পারবে না, এরা নিজেরাই জাল। সুতরাং মানুষকে জাল কথা শোনাতে চায়। সহিহ তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে মাজার 120টা আরবি ভলিউম, 120টা। বাবের নাম বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ইয়ানি শবে বরাত। বাবের নামই হচ্ছে 6টা হাদিসের, ইবনে মাজাহ একটা 76 অংশ, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, 76 ভিতরে আছে ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ, আসাদুল উম্মাত, তারপর ইবনু খুজাইমা সহিহ, আদাবুল মুফরাদ সহিহ, বুখারী সহিহ, ইসমাইল হোসেন বুখারীর লেখা আদাবুল মুফরাদ সহিহ। এরপরেও আপনি পাবেন মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক সহিহ হাদিস, আপনি মুসান্নাফ ইবনে আবি শায়বা, ইমাম বুখারীর দাদা পীর, তার হাদিসে পাবেন, সব হাদিস শরীফে আছে। আর এরা যেহেতু 66টা মানতে চায়, 66টার ভিতরে ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, ভালো করে শোনেন, ইবনে মাজাহ আপনারা খুললেই পাবেন, ইবনে মাজাহতে এসেছে 100 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা? 120টা। বাবের নাম বাবু, বাব মানে অধ্যায়, মা যা, যা এসেছে, মা যা, যা এসেছে আল্লাহর পক্ষ থেকে ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ শবে বরাতের রাতে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়, এটা হলো ইবনে মাজার 100 পৃষ্ঠার বাবের নাম। এরা কোরআন হাদিসের কোথাও শবে বরাত খুঁজে পাওয়া যায় না। ইবনে মাজার বাবের নাম লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্রিতে কি নাজিল হয়, কি আসে আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। হাদিসগুলো আমার মুখস্থ, শুধু আপনাদের বোঝানোর জন্য, আপনাদেরকে দেখে দেখে বলছি, কষ্ট হচ্ছে নাকি?
একটু বোঝার চেষ্টা করুন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়লা, খেয়াল করুন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول هل من مستغفر، وفي رواية أخرى في ابن ماجه على من مستغفر فأغفر له، على مسترزق فأرزق، على مبتلا فأعافي، على كذا على كذا حتى يطلع الفجر। سبحان الله। আল্লাহর হাবিবের জামাতা সাহাবী, নাম তার হযরতে আলী। নাম কি? হযরতে আলীর কাল্লামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বর্ণনা করতেছেন ইবনে মাজার হাদিস, মিশকাত শরীফের হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, কি বলতেছেন? আন আলী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনুন। কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়লা তিনি বলেন, আলী বলেন, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু বলেন, আলী ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ রাত, শবে বরাতের রাত যখন আসবে, দেখুন খেয়াল করেন, কার কথা এটা? আল্লাহর কথা, নবীজির মুখ থেকে বের হচ্ছে, ওহি গায়রে মাতলু হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বলেন, আলী যখন শবে বরাতের রাত আসবে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ রাত আসবে, হাদিসের বারত মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ রাত, ফাকুমু লাইলাহা, ও আলী আমার উম্মতদেরকে বলে দিন, তারা যেন এই রাত্রিটা জাগরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য কেটে দেয়। ফাকুমু, রাত্রি জাগরণ করো, লাইলাহা, ওই রাতটা, সুবহানাল্লাহ পড়বেন না? ওই রাত্রি জাগরণ করো। কুমু, অর্ডার, কার অর্ডার? আল্লাহর নবীর অর্ডার। কুমু লাইলাহা, ওই রাত্রিটা তোমরা কি করো? জাগরণ করো। জাগরণ করো মানে কি? পুরা রাত ধরে গান বাজনা করবেন? কি করবেন? কি? এই তো ইবাদত। গান বাজনা চলবে না, আতশবাজি চলবে না, বোমাবাজি, কোন রকমের কোন প্রকার ফটকাবাজি চলবে না। ওই রাত্রিটা কুমু লাইলাহা, রাতটা জাগরণ করো, হয় কোরআন শরীফ তেলাওয়াত করো, নয়তো জিকির করো, ফিকির করো, মিলাদ শরীফ, কিয়াম শরীফ পড়ো, সারা রাত ধরে নামাজ আদায় করো, নফল নামাজ পড়ো, উমরি কাজা পড়ো, সালাতুত তাসবিহ পড়ো, যেই আমল পারো আমল করে করে রাত্রিটা কেটে দাও, ঘুমায়ও না। সুবহানাল্লাহ বলেন। কুমু লাইলাহা। এই জন্য আমাদের প্যানার মধ্যে লেখা আছে, রাত্রি জাগরণকারীরা শুতে বা ঘুমাতে পারবেন না, তাহলে বাতিল 72 ফেরকার তাবলিগীর জাতের মসজিদ নাপাককারী প্রমাণ হয়ে যাবে। মসজিদে মসজিদে পিকনিক কি কোন আপনারা? আবার কই নবী আলা কাম। মসজিদে পিকনিক নবী আলা কাম, কিয়ামত পর্যন্ত দলিল নাই। খালি সলচাদরি করেই বানানো লাগবে, মাহফিলে বাধা লাগবে, নয়তো মিথ্যা মামলা দেওয়া লাগবে। দে বেটা, কয়টা তোর মামলা আছে দে, তোদের সকল মামলা আমার মালিকের দয়া আমি এক মুখে গিলে ফেলবো। কত মামলা আছে, কয়টা পারবি দিয়ে দে, যত পারিস। তোদের কত টাকা আছে দেশ বিদেশে দেখি আমি টাকা ব্যয় করতেছি না। আমার কথা যেখানেই যাওয়া লাগুক, হাইকোর্টেই যাওয়া লাগুক আর পৃথিবীর ইন্টারন্যাশনাল কোর্টে যাওয়া লাগুক, এক কথাই বলবো, তারা যদি মুসলিম প্রমাণ করতে চায় তাহলে তাদের আমলগুলির দলিল দেখ। আমাকে দলিল দিতে হবে। কাদিয়ানীরা যদি আমার নবীকে অস্বীকার করে কাফের হয়, 100% কাফের। আমার নবীর ইসলামকে অস্বীকার করে এরা
বিনা অযথাই এক ইসলাম ইলিয়াসের ইসলামকে নিয়ে এসে বলতেছেন এরাও কাদিয়ানি সে বড় বেঈমান। আমি অযথাই কোনো কথা বলি না, পারলে দলিল পেশ করো, না পারলে যা করো করো, দেখি আমি তোমাদের দৌড় কত দৌড়, কার কত দৌড় দেখতে চাই। আমার মালিক খলিক রব আমার পক্ষে, আমার মালিক যদি আমাকে কন্ট্রোল করে, সারা দুনিয়ার বাতিল 72 ফেরকা ফেরাউন নমরুদের চেয়ে বড় না। ওরা পিঁপড়ার দংশনে, ওরা মশার দংশনে, ওরা সলিল সমাধি পানির মধ্যে ডুবে মরবে। বাহাত্তর ফেরকার বেঈমানদেরকে বলতেছি, শুনুন, আপনারা বলেন যে শবে বরাতে দলিল খুঁজে পাওয়া যায় না, আপনাদের চোখ নাই, খালি গাধার মতো কেতাব বহন করেই বেড়ান, কেতাবে কি আছে তা দেখেন না। নিজের বাপের কেতাবগুলো তো পড়ে দেখেন না, আমার বাপ কি লিখে গেছে তাও তো দেখা দরকার। নিজের বাপের কেতাবই পড়ে না, তারপরে কি বুঝাবো? বাংলাদেশের একটা সরকারি একটা প্রতিষ্ঠান আছে, নাম ইসলামী ফাউন্ডেশন। এই ইসলামী ফাউন্ডেশন থেকে একটা 500 পৃষ্ঠার কেতাব বের হয়েছে, নূরে মুজাসসম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেতাবের নাম। প্রায় 550 পৃষ্ঠা একটা কেতাব বের হয়েছে, বাংলাদেশের সরকারের একটা প্রতিষ্ঠান, ইসলামী প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশন। ইসলামী ফাউন্ডেশনের একটা কেতাব বের হয়েছে, নাম নূরে মুজাসসম, আল্লাহর বন্ধু আপাদ মস্তক নূর। এই কেতাবটাও যে পড়ে না বা পড়লেও স্বীকার করে না, বাংলার প্রশাসন, বাংলাকারী দল সবাইকে শরীরবন্ধ নিবেদন করব, আমার নবী যদি নূরে মুজাসসম হয় আর এরা বলতেছে মাটির মানুষ, এরা কয় নম্বর বেঈমান আপনারাই প্রমাণ করেন। আমাকে কেন প্রমাণ করতে হবে? আমাকে কেন প্রমাণ করতে হবে? প্রমাণ তো আপনারাই করবেন। নিজের বাপের কেতাবও পড়ে না, সব বাপ বলে গেল, এরা বোঝে না। লাস্টে গিয়ে করছে আমার বাপেরাও ভুল করছে। তাদের খেদমতে বলছি, শুনুন, আপনাদের কেতাবে আছে সব, সেই হাদিসগুলো বুঝে দিচ্ছি। আল্লাহর বন্ধু বললেন, কওমু লাইলাহা, রাতটা জাগরণ করো। সুবহানাল্লাহ বলেন। এই পর্যন্ত যদি থাকতাম, শবে বরাতের রাত জাগরণ করে বাড়ির যা ঘুম পাড়তেন, কোনো সমস্যা ছিল না। হুজুরের হাদিসের এবারত শেষ হয় নাই, ওয়াসুমু ইয়াউমাহা, দুনিয়ার মুসলমান পুরুষ মহিলা জেনেনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, বিরোধী দল সরকারি দল, আলিম উলামা ওলিয়া উলিয়া, সাধারণ মানুষ প্রশাসন, যে কেউ নবীর উম্মত দাবি করো, আল্লাহর বন্ধু বলেন সুমু ইয়াউমাহা, পরের দিনটা তোমরা রোজা রাখো। আমি বানাচ্ছি না এগুলা, বাতিল বাচ্চা ভেগা বেমানা কয়। ডক্টর আশরাফ সিদ্দিকী বাড়িতে ফ্যাক্টরি আছে, আমার বাড়িতে আমার নবী প্রেমের ফ্যাক্টরি আছে। আর তোদের বাড়িতে দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে সত্যিকার ইসলাম বিক্রি করে দিয়ে ছল চাতুরি, ধাপ্পাবাজি আর মিথ্যার ফ্যাক্টরি আছে। সারাদিন খালি মিথ্যার কেমনে আশ্রয় খুঁজবি এই চেষ্টা করিস। আর আমার নবী প্রেমে আমি গবেষণা করি। আমার গবেষণা কার প্রেমে? নবী প্রেম যদি ঈমান হয়, ঈমানের ক্ষেত্রে আমার গবেষণা, ঠিক না? আর নবীর দুশ্মনী যদি বেঈমানি হয়, তাহলে বেঈমানি পথে তোমাদের গবেষণা। তোমরা 5000 যুক্তি গবেষণাকে বের করবা নবীর দুশ্মনী পথে, তোমাদের 5000 যুক্তিকে কবর দেওয়ার জন্য 10,000 যুক্তি আমার আল্লাহর দয়া দিয়ে আমি গবেষণা করে বের করব ইনশাআল্লাহ। যাবে কোথায় তোমরা? ধরা তো খেয়েছো আষ্টে পৃষ্ঠে। মানুষ কখন ছলচাতুরির আশ্রয় নেয়, কখন মানুষ মিথ্যার আশ্রয় নেয়, কখন মানুষ পত্রিকার জায়দাল কান্দাকাটি করে, কখন মানুষ প্রশাসনের কাছে গিয়ে কান্দাকাটি করে, যখন সে একেবারেই হীনমন্যতায় ভুগছে, দুর্বল থেকে দুর্বল। আজ পর্যন্ত আমরা একটা ব্যাপারে পত্রিকার যাইনি, একটা ব্যাপারে প্রশাসনের কাছে কান্দিনি, একটা ব্যাপারে এমপি মন্ত্রীর কাছে তোষামত খোসামত করিনি। কারণ আমরা ভালো করে জানি আমার মালিকের চাইতে পাওয়ারফুল দুনিয়ার কেউ নেই। আমার মালিক যদি করে নেন, তাহলে যে কোনো একজনকে দিয়ে আল্লাহ পাক করে নেবে।
আর তিনি যদি করে না নিতে চান, সারা জগৎ আমার পক্ষে কাজ করলেও কাজ হবে না। ওয়াজ করতে গেলাম, গলা চলতেছে না, কি মুখ বন্ধ, আল্লাহকে কেন আমি করে নিব না, তুই জোর করে করবি? কি কথা ঠিক না বেঠিক? এই জন্য বলছি, আমার মালিকের দয়া এহসান ছাড়া আমাদের জিন্দেগির কিছুই চলবে না। এটা আমাদের কাজ। আল্লাহর হাবিব বলেন, সুমু ইয়াউমাহা, এই শবে বরাতের দিনটা তোমরা রোজা রাখো। এই পর্যন্ত বললে তো যথেষ্ট ছিল। আমার নবীর আদেশ আমাকে মানতে হবে, নবীর নিষেধ আমাকে ছাড়তে হবে, নাকি? আরে কথা কনে কি হলো না? এটা আবার কোরআন বলা লাগবে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের 28 পারা সূরাতুল হাসর আয়াত শরীফ নম্বর 7, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে আদেশ করেন, যা তিনি নিয়ে আসেন, ফাখুদুহু, তা তোমরা গ্রহণ করো। কার আদেশ? যারা বলুন কার আদেশ? আল্লাহ বললেন, আমার নবী যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, যদি তোমরা চুচেরা করতে চাও, শুধু আল্লাহ মানবো, নবী মানবো না, আল্লাহর আদেশ মানবো, নবীজির আদেশ মানবো না, আল্লাহর নিষেধ ছাড়বো, নবীজির নিষেধ ছাড়বো না, নাউজুবিল্লাহ, এমন চিন্তা যদি তোমার মাথায় আসে, আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর কুদরতি শাস্তিকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও শাস্তি দান করব, আখিরাতে শাস্তি দান করব। যে কোনো বিষয়ে আল্লাহ যখন শাস্তির ভয় দেখান, সেটা হয়ে যায় ফরজ। আল্লাহর বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেন, যা নিষেধ করেন, তা মেনে নেওয়ার আদেশটা কার? একটু জোরে বলুন। এবার আমি আপনাদেরকে আরেকটা আয়াত শরীফ শোনাই। আমার আল্লাহ বলেন, বন্ধুগা, যারা আপনাকে মানার মতো মানে, কাকে? আল্লাহ পাক বলেননি, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ইয়া আইয়ুহান নবী, আয় আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আপনার জন্য আমি যথেষ্ট। একটু জোরে বলুন। না, মন বোধহয় খারাপ না, ঘড়ির দিকে তাকাচ্ছেন? নামাজ আল্লাহর সন্তুষ্টিপূর্ণ, যেটা আওসাত ওয়াক্ত, উত্তম ওয়াক্তে আমরা পড়বো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, আমার সাথে একটু পড়েন তো, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া মান ইত্তাবা'আনি নয়, যদি বলতেন আমাকে মানার মতো যে মানলো, আল্লাহ বলেন আমাকে কেমনে মানবে, আমাকে তো ওরা দেখে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, মুমিন পুরুষ মহিলা
in insani female or female, young or adult or student or infant or baby, যে কোনো ব্যক্তি হোক না কেন, মুমিন পুরুষ মহিলা যিনি হবেন তাকে আপনি বলে দেন ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনাকে যারা মানার মতো মানবে। কাকে কাকে কাকে? নবীজিকে যারা মানার মতো মানবে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন তা যারা মানবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেন তা যারা ছাড়বে, আপনার মানার মতো যারা আপনাকে মানবে, ও আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেমন যথেষ্ট, আপনার অনুসারী সত্যিকারের নবী প্রেমিক উম্মতদের জন্য আমি আল্লাহ তেমনি যথেষ্ট। তাহলে নবীকে মানা দরকার আছে না নাই? হুজুর বললেন সুমু ইয়াউমাহা, রাতের বেলা কি করো? কুমু লাইলাহা, রাতের বেলা রাত্রি জাগরণ করো। সুমু ইয়াউমাহা, দিনের বেলা রোজা রাখো। কেন রোজা রাখবে? হুজুর বললেন আমি এমনি এমনি বলি না, যা বলি তার মধ্যে ফায়দা রয়েছে। কি রয়েছে? হুজুর বলেন কেন না, তোমাদের তো অসংখ্য গুনাহ আছে, হাজার রকমের গুনাহ করেছো, এমন মানুষ রয়েছ গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছ, আল্লাহ পাকের কাছে নিরাশ হয়ে গিয়েছ। ওই মানুষগুলোকে আমি ডাক দিচ্ছি। আল্লাহ পাকের বন্ধু বলেন আল্লাহ ডাকতেছে কিভাবে দেখো। কেন আমি তোমাদেরকে রাত্রি জাগরণ করতে বললাম, কেন দিনের বেলা রোজা রাখতে বললাম? ফা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন, দেখেন ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন, ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, ফিহা ওই রাত্রিতে লিগুরুবিশ শামসি, যখন সন্ধ্যা হয় বেলা ডুবে যায়, বেলা ডুবে যায় গুরুবিশ শামস, গুরুব শামস মানে বেলা, মানে সন্ধ্যা থেকে শুরু করে ইলা সামাইদ দুনিয়া, সন্ধ্যার সময় থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার নিকটতম আসমানে তার রহমতে খাস নাজিল করে। তিনি ডাকতে থাকেন ফায়াকুলু, আল্লাহ পাক বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন, এমন কোন গুনাহগার আছো কিনা যারা গুনাহ থেকে ক্ষমা পেতে চাও? ফাগফিরালা, আমার কাছে ক্ষমা চাও, এই রাত্রিতে আমি তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহর বন্ধু বলেন, এবার আমার আল্লাহ আবার বলেন আলা মুস্তারজিকুন ফারজুকা, যে মানুষগুলোর বাড়িতে খাদ্যের অভাব, যাদের ঋণগ্রস্ত আছে, বিপদগ্রস্ত আছে, অর্থগ্রস্ত, অর্থের হানি আছে, যে মানুষগুলি অতি দরিদ্র, হত দরিদ্র অথবা ধনী মানুষেরও ঋণের বোঝা দিয়ে তারা বাঁকা হয়ে গেছে। দেখা যাচ্ছে 100টা গাড়ির মালিক, 200টা গাড়ির ঋণ তার মাথার উপর। কথা করছেন নাকি? দেখা যাচ্ছে 5তলা বিল্ডিং এর মালিক, 5তলা বিল্ডিং 10টা বিক্রি করলেও যে টাকা হবে না সেই পরিমাণ ঋণ আছে। কথা বলেন না কেন? ঋণগ্রস্ত যারা, তারা তো ফকিরের চাইতেও বেশি বেশি, যারা ঋণগ্রস্ত কোটিপতিও যদি হয় ফকিরের চাইতেও বেশি তারা হতাশাগ্রস্ত, অন্তরে শান্তি থাকে না। ফকির সকালবেলা ভিক্ষা করলো, 1.5 সের চাল ভিক্ষা পাইলো, বাড়িতে গিয়ে আধা সার সেল রান্না করে খাইলো, 1 কেজি স্টক থাকলো। কথা কন না কেন? ফকিরের টেনশন নাই, কিন্তু ঋণগ্রস্ত 22তলা বিল্ডিং আলার টেনশন আছে। আছে না নাই? আমার আল্লাহ বুঝাচ্ছেন দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ডাক দেই ওই রাত্রিতে। কি ডাকি? আলামি মুস্তারজিকুন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহর হাবিব বলেন ওই সময় আমার আল্লাহ ডাকতে থাকেন, যদি তোমরা অভাবগ্রস্ত হও, আমার কাছে রেজেক চাও, এই রাত্রিতে ঋণ থেকে মুক্তি
চাও, আমার কাছে তোমরা অভাব থেকে মুক্তি চাও, আমার কাছে তোমরা সচ্ছল জীবিকার জন্য আমার কাছে তোমরা দোয়া করো। আল্লাহর হাবিব বলেন আমার মালিক এভাবে ডাকেন, যখনই বান্দা আল্লাহর কাছে নিজেকে তুলে ধরে নবীজির ভাষাকে স্বীকার করে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এখানে স্বীকৃতি দিয়ে ঈমান এনে যদি কেউ এই আমল করে, ওই রাত্রিতে যদি কেউ চাওয়ার মতো চায় আর মনের ভিতরে কোনো দ্বিধা না রাখে, আমার আল্লাহর হাবিব বলেছেন এই রাত্রে চাইলে পাওয়া যায়। এই বিশ্বাসটা যদি বদ্ধমূল থাকে, আনা ইনদা জন্নি আব্দি বি, আমার আল্লাহ বলেন আমার বান্দা আমাকে নিয়ে যত বলিষ্ঠ ধারণা করবে, বলিষ্ঠ ধারণা করবে, আমি আল্লাহ তত বলিষ্ঠ সাহায্য তার কাছে পাঠায়া থাকি। আমার আল্লাহর বন্ধুর কথার উপরে যদি কেউ বিশ্বাস বলিষ্ঠভাবে রেখে এই রাত্রিতে যদি তার জীবনের সমস্যার সমাধান চায়, যদি কেউ রিজেক্ট চায়, যদি ঋণ থেকে মুক্তি চায়, মামলা মোকদ্দমা থেকে বাঁচতে চায়, বিপদ থেকে বাঁচতে চায়, আমার আল্লাহর বন্ধু বলে ওই রাত্রিতে তাদেরকে আমার আল্লাহ রিজেক, সচ্ছল রিজেকের ব্যবস্থা বাজেট করবে। আলা কাদা আলা মুবতালান ফাউআফিয়া আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আল্লাহ পাক ডাকতেই থাকেন বান্দাকে, তোমরা কে কি সমস্যা করেছো, কে কে বিপদে আছো, এই রাত্রিতে আমার কাছে তুলে ধরো, আমি আল্লাহ পাক তোমাদেরকে এই রাত্রিতে বিপদ মুক্ত করব। এইভাবে ডাকতেই থাকেন আমার মালিক। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, শুরু করেছেন ডাকা মাগরিব নামাজ থেকে, গুরুবি শামস, সূর্য ডুবন্ত থেকে শুরু করেছেন, পরের দিন ফজর পর্যন্ত আমার মালিক ডাকতেই থাকে। কত বড় নিমুখ হারাম বেঈমান মুন্সি হলে হতে পারে, আল্লাহ সারা রাত ধরে ডাকতেছে আর ও বলতেছে তোমরা ঘুমাও। বুঝতে পারেন না? এরা বলতে সব রাতের দলিল পাওয়া যায় না, তার তোমরা ঘুমাও বেশি করে, এরাতে দেখো না। যদি আল্লাহর কাছে তোমার দোয়া কবুল হয়ে যায়, আমাদের 2 নম্বরই ধরা পড়ে যাবে। যার কারণে কবুল হোক এটা চায় না। যেমন ফেরাউন করেছিল, ফেরাউন চাইছিল একটা মানুষকে শিক্ষিত রাখা যাবে না, শিক্ষিত থাকলেই তারা আল্লাহ চিনে ফেলবে, ফেরাউনকে চিনবে না। এই জন্য লেখাপড়া বন্ধ, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ, সব বন্ধ করে দিয়ে মূর্খ বানায় ফেললো। আর মূর্খদেরকে বলবে আমি তোমাদের রব, সকল মূর্খ মেনে নিল। কিন্তু বনি ইসরাইল আর হযরতে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে ধরা খাইল। বাংলার জমিনে যিনি যা কিছু করতে চান করতে থাকুন, কিন্তু হুসাইন বাহিনীর কাছে ধরা খেতে হবে ইনশাআল্লাহ। বলেন খেতেই হবে ধরা, আমাদের কাছে কখনো ছাড় পাবেন না। আল্লাহর বন্ধু এই জায়গাতে একটি কথা আপনাদেরকে আরেকটা হাদিস আমি শোনাই দিয়ে শেষ করে দেব, এটা সহিহ হাদিস। এরপরে আসুন আমি এক কথাই আরেকটা ছোট্ট হাদিস। প্রশ্ন করতে পারেন এটা তো নবী করতে বলেছেন, তিনি কি করেছেন কিনা? আমার বাতিল 72 কয় নবী করতে বলেছেন হাদিস পাওয়া যায়, কিন্তু নবী নিজে করেছেন তার কোনো দলিল পাওয়া যায় না। এটারও তো দরকার আছে নাকি? খুলবো হাদিস? হ্যাঁ, এবারে শোনেন, দেখেন কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। দেখেন এবার দেখেন, ও আখরাজাল বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ফি শুআবিল ঈমান আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান নিসফ মিন শাবান। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, বাইহাকি শুআবুল ঈমান সেই হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখেন হাদিসের বর্ণনাকারী ও জলিল কদর সাহাবী, নবীজির জামাতা সাহাবী, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসগুলি বর্ণনা করতেছেন। আলী বলেন আখরাজাহুল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ শুআবুল ঈমানে বর্ণনা করেছেন। এই হাদিসটা প্রায় 50টি হাদিসের কিতাবে আছে। দেখেন শোনেন, নবী বলেন আমল করেননি, বলবো নাকি পরে? আচ্ছা ওই রাতে বলি, আজকে শেষ করি, বলবো? আচ্ছা দেখেন, আখরাজাল বাইহাকি
ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رايت رسول الله صلى الله عليه وسلم ليله النصف ليله النصف من شعبان قام فصلى اربع عشرة ركعات ثم جلس بعد الفراغ فقرأ بأم القرآن فاتحة الكتاب الحمد لله رب العالمين 14 مرات وقل هو الله أحد 14 مرات قل أعوذ برب الفلق 14 مرات وقل أعوذ برب الفلق والناس 14 مرات والآيات الكرسي مرة لقد جاءكم رسول من أنفسكم الآية مرة أكبر فلما فرغ من صلاته سألته رسول الله صلى الله عليه وسلم عما رأيت عن صنائه قال من مثل الذي رأيت كان له ثواب 20 حجة مبرورة وصيام 20 سنة مقبولة فإذا أصبح في ذلك اليوم صائما كان كصيام 60 سنة ماضية وسنة مستقبلة বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু ফি লাইলাতিন নিসফ মিন শাবান শাবান চাঁদের 15 তারিখ শবে বরাতের রাত্রিতে মিন শাবান কোমা আমার নবী দাঁড়িয়ে গেলেন ফাসাল্লা নামাজে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন ফাসাল্লা 14 রাকাতিন তিনি 14 রাকাত নামাজ আদায় করলেন। কত রাকাত নামাজ আদায় করলেন? 14 রাকাত। আমরা প্রত্যেক শবে বরাতে রাকাত নামাজগুলি আদায় করায় থাকি। 14 রাকাত নামাজ তিনি আদায় করলেন। সুম্মা অতঃপর জালাসা বসে পড়লেন বাদাল ফারাগি ফাকরা এরপরে যখন নামাজ থেকে ফারেগ হয়ে গেলেন ফাকরা তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। হুজুর পড়লেন বি উম্মিল কুরআন সূরা ফাতিহা পড়লেন কয়বার? 14 বার সূরা ফাতিহা পড়লেন। মাল্লাতিন কয়লা এবার আল্লাহর বন্ধু কি পড়লেন? 14 বার সূরা ফাতিহা পড়লেন। 14 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল কুল হুয়াল্লাহ ইখলাস এটা পড়লেন 14 এটাও পড়লেন তিনি 14 বার। ওয়াকুল আউযু বিরাব্বিল ফালাক 14 বার 14 ওয়াকুল আউযু বিরাব্বিন নাস 14 বার 14 মাররাতিন 14 বার তিনি পড়লেন। ওয়াল আয়াতুল কুরসি একবার পড়লেন। ওয়া লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম সূরাতুত তাওবার শেষের আয়াত যেটা মিলাদের জন্য ব্যবহার করা হয় এই আয়াত শরীফ হুজুর পড়লেন একবার। এরপরে ফালাম্মা ফারাগা আল্লাহর বন্ধু যখন সমস্ত পড়া শেষ হয়ে গেল হুজুর এবার মিন সালাতিহি তার সালাত থেকে যখন তিনি ফারেগ হয়ে গেলেন সালতুহু আমি আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলাম ও আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা রাআইতু যা আমি দেখেছি নামাজের ভিতরে আমি যা দেখলাম আম্মা যাহা রাআইতু দেখলাম মিন সানাইহি আমার নবীজি নামাজের মধ্যে যা করতে দেখেছি নামাজের পরে যা করতে দেখেছি কয়লা আল্লাহর বন্ধু বললেন ইয়া আলী মাম মিসলাল্লাযী রাআইতা যেই ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক যেই ব্যক্তি করবে মাম্মিসলা এমনটি করবেন আল্লাযী রাআইতা যা আপনি দেখেছেন আমাকে করতে দেখেছেন আমল যে করবে কানা লাহু তার জন্য হবে সাওয়াবু 20 হাজ্জাতান মাবরুরাতান 20টি কবুল হজের সওয়াব দান করা হবে। কয়টি কবুল হজ? 20 মানে 20 20 মানে 20 হাজ্জাতান মানে হজ মাবরুরাতান মানে কবুল। আল হাজ্জুল মাবরুর আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ রাহুল বুখারী মুসলিম ফাদুল বারি উমদাতুল কারি সাদুল সারি তাসলু বারি জারিআত ওয়া গায়লা দালিকা 50 কিতাবান সহিহা। আল্লাহর বন্ধু বলেন দুনিয়ার মানুষেরা একজন মানুষের যদি একটি হজ কবুল হয়ে যায় তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর বন্ধু বললেন ও আমার আলী কিয়ামত পর্যন্ত যে বা যারা পুরুষ হোক মহিলা হোক যে বা যারা আমাকে যেরকম করতে দেখেছেন এইভাবে যারা আমলটা করবে
কানা তাদের জন্য হবে লাহু সাওয়াবু 20 হাজ্জাতান মাবরুরাতান, তার জন্য 20টি কবুল হজের সওয়াব দেওয়া হবে। ওয়াসিয়ামু 20 ওয়াসিয়াম রোজা 20 সানাতান, 20 বৎসরের মাকবুলাতান, কবুল 20 বৎসরের রোজা রাখার সওয়াব দেওয়া হবে। 20 মানে 20, সানাতান মানে বৎসর, মাকবুলাতান মানে কবুল, 20 বৎসরের কবুল রোজার সওয়াব দেওয়া হবে। ফাইদা আসবাহা ফি দালিকাল ইয়াউমি, এই রাত্রিটা পার হয়ে যখন দিনটা চলে আসবে, সয়মান যদি কেউ রোজা রাখে, দিনের বেলা রোজা রাখে, এটা তো রাতের আমল হলো, দিনের বেলা যদি রোজা রাখে, সয়মান যদি কেউ রোজাদার হয়ে যায়, কানা কাসিয়ামি 60 সানাতান, কাসিয়ামে সে রোজার ফজিলত পাবে। 60 মানে 60, 60 মানে কি 60, সানাতান মানে বৎসর, 60 বৎসরের মাদিয়াতান, পূর্বের 7 বৎসরের সওয়াব এবং পূর্বের 7 বৎসরের জীবনের গুনাহ মাফ। ওয়াসানাতান মুস্তাকবিলাতান, আর পরবর্তী, মুস্তাকবিলান মানে ভবিষ্যৎ, মাজিয়াতান মানে অতীত, অতীতের 7 বৎসর, পরবর্তীতে তার জীবনের পরে মৃত্যু পর্যন্ত 7 বৎসর, বয়স পাক আর না পাক এই 120 বৎসরের গুনাহ তার মাফ হবে। 120 বৎসর কবুল রোজা রাখার সওয়াব তাকে দেওয়া হবে। তাহলে আপনারা বলুন, আমাকে বুঝিয়ে দেন তো, দলিল আছে? দলিল যদি থাকে তাহলে আমল করতে হবে, আর দলিল না থাকলে আমল করা যাবে না। তাহলে রোজা রাখার দরকার আছে কিনা জোরে বলুন। রাত্রি জাগরণ করা দরকার আছে শবে বারাত? হাজার দলিল, দলিল তো কবর দেওয়া যাবে দলিল দিয়ে, কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলি পড়তে তো দিন রাত নাই। এই যতগুলা দলিল আছে সব যদি এক সেটিয়া হাদিস খুলে খুলে পড়তে চায় তো কয়েক মাস লেগে যাবে। এভাবে তো সম্ভব না। শুধু আমি একটি কথা বোঝাতে চাই, বিশ্বাসে বস্তু মিলে তর্কে, সারা রাত তর্ক করবেন, সারাদিন কেটে যাবে, তর্ক শেষ হবে না, সারা দুনিয়া ঘুরে আসবেন, তর্ক শেষ হবে না, কিন্তু বিশ্বাস যদি করেন অল্পেই পেয়ে যাবেন। তাহলে শবে বরাত সম্পর্কে একটু টাচ দিলাম। এ রাত্রিতে আসবেন সবাই ইনশাল্লাহ। আর যেহেতু গত বছরই প্রায় 2 লক্ষ টাকা আমাদের শবে বরাতে খরচ হয়েছে, এবার আরো বেশি হবে। আমাদের ছেলেপেলে কোথায়? আমার পক্ষ থেকে আমি অ্যাডভান্স 10,000 টাকা দিচ্ছি আল্লাহর হস্তে। আর বাকি আপনারা যদি অংশগ্রহণ করতে চান কেউ, ওখানে রিসিটের মাধ্যমে মসজিদের শবে বরাতের অনুষ্ঠান যেটা করা হয় সেটা রিসিটের মাধ্যমে টাকা দেবেন যদি দিতে চান, রসিদ বই ছাড়া টাকা দিবেন না। আর শবে বরাতের পরের দিন অর্থাৎ শবে বরাতের দিনে আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত একটা মিলাদ শরীফ হবে গোরস্থান কমিটির পক্ষ থেকে। এই গোরস্থান কমিটি, আগেকার কমিটিটা পালাইছে, আমাদের বিরুদ্ধাচরণ করে পালিয়েছে, এখন আমাদের ভক্তদের হাতে গোরস্থানের দায়িত্ব এসেছে, আলহামদুলিল্লাহ। তো গোরস্থান কমিটি তারা পরের দিন আসরের পরে, যেহেতু আমি ওনাদেরকে এটা পরামর্শ দিয়েছি যে মাগরিব পর্যন্ত শবে বরাত থাকবে, মাগরিব যেই মাত্র বেলা ডুবে গেল তখনই আর 16 তারিখে রাত আসলো, শবে বরাত আর থাকলো না। এই জন্য ওনারা আসরের পরে মিলাদ শরীফ করবেন। এই মিলাদের উপলক্ষেও আপনারা ওনারা বোধহয় মাইক নিয়ে বসেছেন বা ওখানের টেবিল নিয়ে বসে থাকতে পারেন, যদি গোরস্থানের উন্নয়ন কল্পে এবং ওই ইয়ার জন্য আপনারা দেওয়ার ইচ্ছা করতে পারেন, দিতে পারেন, এতে ফায়দা হবে। আর মসজিদের জন্য যেটা হবে, এটা হবে আগের রাতে, সারা রাত জাগরণী। আগের রাত্রে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের মুরিদেরা অনেকে আসবে, কয়েকশো মুরিদ বা যারা আসবে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা, এবং পরের রাতে শেষ রাতে সেহরি সবাইকে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেহরি খেয়ে রোজা রেখে ফজর নামাজ পড়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। যদি আল্লাহ তৌফিক দান করেন ওই দিন সবাই আসবেন। টাকা দিতে পারেন না পারেন এটা দেওয়া জরুরি, আমি আপনাদেরকে জুলুম করব না। যার মন চায় যে আপনার এই টাকা দিয়ে সেহরি বা ইফতার করে যে মানুষটা রোজা রাখলো, যতগুলা মানুষ রোজা রাখলো, প্রত্যেকটা মানুষের রোজার একটা করে নামে হয়ে গেল। এই ফজিলতটা পাওয়ার জন্য আপনাদেরকে সুযোগটা দেওয়া হয়। তাছাড়া 1-1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করা আল্লাহ পাকের দয়া আমাদের ব্যাপার না, আমরা করতে পারবো। কিন্তু আপনারা যেন এর মধ্যে সামিল থাকেন, আপনারা যেন এই সবটা পান, এই জন্য আপনাদেরকে সুযোগ করে দেওয়া হয়। তারপরে আমার বলা থাকে যে আমি অ্যাডভান্স 10,000 দিচ্ছি, পাশাপাশি পরবর্তীতে যত টাকা, যদি 1 টাকাও কেউ না দেয়, পুরা টাকা আমি দেবো ইনশাআল্লাহ।
এটা আমি প্রতি বছরে ওয়াদা করে থাকি, এবং সেটা আমি এর আগে ছিল নাজায়েজ ছিল, অনেক টাকা নাজায়েজ ছিল, আল্লাহ পাকের দয়া আমি দিয়েছি। তো আমার কথা হলো, যদি আপনারা দেওয়ার পরেও যদি যদি নাজায়েজ থাকে, ওটা বলা আছে, সম্পূর্ণটা আমি দেব। এই দরবারের ব্যাপারটা ভালো করে বুঝবেন। এখানে যদি 10 টাকা আয় থাকে, সেটা আপনাদের পীর সাহেবের পকেটে যাবে না, এটা দরবারে থাকবে দরবারের কার্যক্রম করার জন্য। আর এখানে যদি 1 লক্ষ টাকা ঋণ থাকে, আপনাদের ঘাড়ে বর্তাবে না, আমি গুনাহগার সেই ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। এ দরবারের সেন আমরা কারো কাছ থেকে, আমি 50 পয়সা কারো কাছ থেকে আর্ন করতে চাই না। আপনাদের টাকা দিয়ে আমার মালিকের দয়া আমাকে চলতে হবে না। আমার মালিক দয়ার সাগর, তিনি আমাকে সুন্দর চালাচ্ছেন। 10 টাকা কেউ হাদিয়া দিয়েছেন, বাম হাতে দিয়ে দেবেন না, হাদিয়া তো দেওয়ার জন্য অনেকেই দেন। আমি কি কোনোদিন আপনাদের কাছে 50 পয়সা চাইছি নিজের জন্য? কোনোদিন কোনো মাহফিল করতে গিয়ে চেয়েছি? কিন্তু আমি আপনাদেরকে একটি কথা বলবো, আল্লাহর ওলিদেরকে হাদিয়া দেওয়া সুন্নাত। এই হিসেবে অনেকে 10-20 টাকা বা 50 টাকা আমার হাতে দেন, অনেকে মুসাফার সময়, যদিও আমার এটা চাহিদা নয়, আপনারা দেন। অনেকে মনে করেন হুজুর অনেক টাকা পাচ্ছে, কিন্তু এই টাকাগুলি কিন্তু এই যে আপনারা দিচ্ছেন না, এটা কিন্তু বাম হাত দিয়ে বাম পকেটেই যায়। হাদিয়া নেওয়া সুন্নাত, 100 শহীদের মর্যাদা আপনি পেয়ে গেলেন। আর এইটা কিন্তু এইভাবে আমি আল্লাহ রাস্তায় দান করে দিই। আপনার টাকা যদি 2 নম্বর টাকাও হয়, ও আমাকে খাওয়াতে পারবেন না, ওটা আল্লাহ রাস্তায় যাবে, আমার সমস্যা নেই। আমি আপনার পয়সা নিয়ে ভাত খাবো না, আপনার পয়সা আমি আল্লাহ রাস্তায় দান করব, যাতে করে আপনি ডবল সওয়াব পান। হাদিয়া দিয়ে একটা সওয়াব পেয়েছেন, আর ওটা আপনার নামে আল্লাহর পক্ষে দান হলো। যদি হালাল টাকা হয় তাহলে দানের পূর্ণ সওয়াব পাবেন, আর যদি হারাম টাকা হয়, যার টাকা নিয়ে দিছেন ওই লোকটা সওয়াব পাবে। কি কথা কি বোঝা গেছে? যার টাকা মারে নিছেন ওই সওয়াব পাবে, মালিকের কাছে সব ফিরিস্তি লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমি চাই না যে কারো পয়সা দিয়ে আমাকে চলতে হবে। মালিকের দয়া ইহসান, আমি 10,000 টাকা দিলাম, বাকি ইনশাআল্লাহ যা লাগবে পরবর্তীতে আমি দেবো। আপনারা যদি মন চায়, এটা রশিদের মাধ্যমে যে কেউকে টাকা দিবেন মসজিদের জন্য, মসজিদের এই শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানের জন্য, অথবা আমাদের দরবারের জন্য যদি টাকা দেন, 10 টাকা হলেও কিন্তু রশিদ ছাড়া দিবেন না, মনে থাকবে তো? রশিদ দিয়ে দিবেন, যাতে করে ওটার হিসাব থাকে, কড়ায় গন্ডা হিসাব থাকবে, এই হিসাব রক্ষিত থাকবে। যে কোনো মুহূর্তে আপনারা জানতে চাইলে আপনাদের সামনে হুবহু পেশ করা হবে ইনশাআল্লাহ। এটা কখনো হিসাবের গরমিল হবে না, কারণ 10 টাকা যদি অন্যকে দেন, হঠাৎ করে তার মনে থাকলো না। আমার এখানে একজনও নাই যে কেউ 10 টাকা কারো খাবে, এরকম লোক নেই ইনশাআল্লাহ। কিন্তু 10 টাকা সে পকেটে রাখলো, আপনি রসিদ নিলেন না, সে দিতে ভুলে গেল, এই জন্য সে মানুষটা গুনাহগার হয়ে গেল। আপনিও সওয়াব পাইলেন না, ও গুনাহগার হয়ে গেল। আমরা কাউকে গুনাহগার বানাতে চাই না, এই জন্য রসিদ ভিত্তিক টাকা দেবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? যদি দিতে চান, আর না দিতে পারলে কোনো রিয়া নেই, ভিক্ষুক হন, এতিম হন, অনাথ হন, যে কেউ, সবাইকে দাওয়াত রইল। দেশ বিদেশ থেকে যারা আছেন, আমাদের ইন্টারনেট রেডিওতে যারা শুনছেন, তারাও, তাদেরকেও দাওয়াত দেওয়া হচ্ছে। যদি মন চায় আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ। সবাই বাড়িতে আসবেন, সারা রাত আপনাদেরকে ইনশাআল্লাহ এখানে আমাদের বিভিন্ন আমলের মধ্য দিয়ে রাত্রি জাগরণ করা হবে। এর পাশাপাশি সেহরি এবং ইফতার করানো হবে। আগে রাত্রে ইফতার করা হবে, শেষ রাতে সেহরি দেওয়া হবে। তারপরে আপনারা রোজা থাকবেন, ইনশাআল্লাহ ফজর নামাজ পড়ে বিদায় হবে। তো আমরা শেষ পর্বে এসেছি। তো শবে বরাত উপলক্ষে রোজা রাখবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেহেতু শবে বরাতের রোজাটা বলতে হবে, রোজা একটাই রোজা শবে বরাতের, সেটা হলো যে রাত্রিতে ইবাদত করেছে। মনে রাখবেন, যে রাত্রে ইবাদত করা হয়, যেদিন সরকারি ছুটি থাকে, ওইটা কিন্তু রোজার দিন, এটা মনে রাখবেন। এটা কি মনে থাকবে তো? সেটা ঈদে মিলাদুন্নবী হোক, অথবা মেরাজ হোক, শবে বরাত হোক, শবে কদর হোক, যেটাই হোক, যে আগের রাতে আপনি রাত জাগরণ করছেন, ওই রাত্রিতে সেহরি খেয়ে পরের দিন যে রোজাটা, ওটা হলো ওই উপলক্ষে রোজা, এটা সবসময় মনে রাখবেন। তবে আমাদের শবে বরাতের বিষয়টা 3টা সুন্নাত একত্রিত হয়। হুজুর পাক গ্রহণ করে ইসলাম তার পৃথিবীতে আসার দিন ঈদের দিন। হুজুর নিজে রোজা রেখেছেন, ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন হুজুর নিজে রোজা রেখেছেন। সাহাবায়ে কেরামকে বলেছেন তোমরা রোজা রাখো। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এর দিনে রোজা রাখার ফজিলত। হুজুর বলেন ফিহি বুলিতু, এই দিন পৃথিবীতে আমি জন্মগ্রহণ করেছি, আমার মালিক আমাকে এই দিন আমার মিলাদ ঘটিয়েছেন, জন্মগ্রহণ হয়েছি আমি, সুতরাং এই দিন আমিও রোজা রাখি, তোমরা রোজা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সোমবার দিন সাপ্তাহিক রোজা রাখা খাস সুন্নতের অন্তর্ভুক্ত, এবং একটি রোজা রাখলে কমে পক্ষে 10টি রোজার সওয়াব। সপ্তাহে মাত্র 7 দিন, আরো অ্যাডভান্স থাকলো 3 দিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সপ্তাহে যদি বৃহস্পতি আর সোমবার 2টি দিন রোজা রাখে কেউ, তাহলে অ্যাডভান্স সে সপ্তাহে 20টা রোজার সওয়াব পাচ্ছে, অথচ সপ্তাহে 1 সপ্তাহ। আর মাসে 13, 14, 15 অর্থাৎ আয়ামে বেজ, এটাও সহি হাদিসে প্রমাণিত, সহি মুসলিমের হাদিস। আয়ামে বেজের রোজা যে রাখবে, আল্লাহর হাবিব বলেন 3টি রোজার বিনিময়ে সারা মাস রোজা রাখার সওয়াব, অর্থাৎ সে গোটা বৎসরই রোজা রাখতেছে, এটাই তার সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা শবে বরাত উপলক্ষে যখন রোজা রাখি তখন 3টি পড়ে যায়। 1 নম্বর শবে বরাত, সুন্নতের অন্তর্ভুক্ত, 100 শহীদের মর্যাদা, 15ই শাবান। 2 নম্বর সোমবার পড়ে গেছে এবার, সোম, মঙ্গল, বুধ। সোম বলেন, সোম, মঙ্গল, বুধ, 13, 14, 15। আইএমএ বেজও হলো একটি সুন্নত, 100 শহীদের মর্যাদা, আইএমএ বেজ। আবার সোমবার আলাদা রোজা রাখার সুন্নত, নবীজির পৃথিবীতে আসার দিন, 100 শহীদের মর্যাদা সুন্নত। এরপরে শবে বরাত 15 তারিখ, এই দিন হাসান রাদিয়াল্লাহু আনহু ওনার বেসাল শরীফ শহীদের সুবহানাল্লাহ পরদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সোমবার, এটা হলো শবে বরাতের দিন, 15ই শাবান। তাহলে 15ই শাবানের রোজার সওয়াব পাচ্ছি, 100 শহীদের মর্যাদা। 3টা রোজা আইএমএ বেজ 13, 14, 15 সওয়াব পাচ্ছি। এই শাবান মাসের 13, 14, 15 এটা একটা 100 শহীদের মর্যাদা। সোমবার দিন পাওয়া যাচ্ছে, এটা 100 শহীদের মর্যাদা। আবার বৃহস্পতিবার আর সোমবার আমাদের যে সাপ্তাহিক যে গুনাহ হয় অথবা সওয়াব হয়, এই ফেরেশতাটা আল্লাহর কুদরতের কাছে কিরামান কাতিবিন সাবমিট করেন। যারা বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন সোমবার আর বৃহস্পতিবার যেহেতু তোমাদের এই ফেরেশতি, সাপ্তাহিক ফেরেশতি পেশ করা হয়, এই জন্য তোমরা এদিন রোজা রাখবে। আমি চাই আমার উম্মতের রোজা অবস্থায় যেন তার ফেরেশতিটা আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহ যেন দেখেন যে আমার নবীজির ওই উম্মতের ফেরেশতি আমার কাছে দেওয়া হয়েছে, সে এখনো রোজাদার। এই জন্য সোমবার আর বৃহস্পতিবার এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত, খাস সুন্নতের অন্তর্ভুক্ত। যদি সম্ভব হয় রাখবেন, আপনার জীবনে মেদভুরি হবে না। মেদভুরি কি যে করি, মাথায় হাত দিয়ে চিন্তা করি, আর করা লাগবে না। আপনার জীবনে কোনোদিন ডায়াবেটিক্স হবে না, আপনার জীবনে কোনোদিন হাই প্রেশারে ভুগতে হবে না, আপনার জীবনে কোনো বড় দুরারোগ্য আসবে না, আপনি কোলেস্টেরলের বেড়ে যাওয়ার চিন্তা থাকবে না। যদি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, মাসে 13, 14, 15 3টি রোজা রাখেন, বিশ্বাস করুন আমার মালিকের দয়ার স্থানে আপনি আমলগুলো করতে থাকেন, আপনার এই বাতিল ফেরকার মুন্সিদের মতো প্যাট ইন্ডিয়া আর পাশা পাকিস্তান যাবে না। কথা ঠিক না? ঠিক জোরে বলুন। ইনশাআল্লাহ আপনি স্লিম থাকবেন, আপনি সুন্দর থাকবেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার পুরা শরীরের যাকাত আদায় হবে, আপনার পুরা শরীরটা সুস্থ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা আমরা কয়টা রাখবো? আরে কথা কোন কি হলো? রাখতে পারেন আর না পারেন, জুলুম নাই। রোজা রাখলেই 300 শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ বলেন জোরে। না রাখলে গুনাহ নাই, গুনাহ যখন নাই তো আমরা জুলুম করবো কেন? যদি পারেন রাখবেন। তবে আমরা রাখি। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন। নবী এবং সাহাবীর সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। কাজে আমি আমার নবী এবং সাহাবায়ে কেরাম মতের সাথে মিল থাকতে চাই। কি ঠিক না? আমরা রাখি। আপনি রাখেন আর না রাখেন, তবে আসবেন। সবাইকে দাওয়াত দেওয়া থাকলো, ইনশাআল্লাহ ওই দিন আসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনারা সম্ভব হলে একটু অংশগ্রহণ করবেন, যেহেতু প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে। একটু মোটা অঙ্কে যদি অংশগ্রহণ করেন, থাকলে আপনারই ব্যাংকে থাকবে, ওটা আমার ব্যাংক না। আপনার অ্যাকাউন্ট আল্লাহর ব্যাংক। কি ঠিক না? ব্যাটিক এরকম। আজও পর্যন্ত এই দরবারে যাদের দায়িত্ব দেওয়া আছে, এই যে যিনি টাকা নিয়ে গেলেন বা যাদের কাছে দায়িত্ব দিয়েছে, মসজিদের ভিতরে বলুক যে দরবার থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী 50 পয়সা কোনদিন নিয়েছে কিনা। বরং প্রতি মাসে আপনারা যে দরবারের খরচে যে আমরা প্রতিদিন মাহফিলে যাচ্ছি, মাহফিলগুলো আমাদের জিহাদ নয়? জিহাদ ফি সাবিলিল্লাহ সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান। এই মাহফিলে যাওয়া হচ্ছে, বাস ভাড়া, এ ভাড়া, অনেক টাকা কিন্তু যায়। এই টাকাগুলির কিন্তু কিছু আমিও দেই আলহামদুলিল্লাহ। তারপরে সেটা দরবার থেকে যা, আপনাদের টাকা থেকে যা। আপনারা যে মাসিক 100 টাকা 50 টাকা অনেকে বোধহয় অংশগ্রহণ করেছেন। আমি চাই ইসলামী ব্যাংকে, অমুক ব্যাংকে, অমুক সুদী ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে যদি, তাহলে আমার আল্লাহর কুদরতি ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকবে না কেন? দরকার। ওগুলি সব আপনি চোখ বন্ধ হলেই, আপনার চোখ বন্ধ হলেই সব অ্যাকাউন্ট আপনার সন্তানের। আর আল্লাহর রাস্তার একটা অ্যাকাউন্ট যদি থাকে, কবরেও থাকবেন, ও ব্যালেন্স পৌঁছতেই থাকবে। এই জন্য আপনারা অনেকে 50-100 টাকা করে হয়তো অংশগ্রহণ করেছেন, সদস্য হয়েছেন। আমি গুনাহগার নিজেই 2000 টাকা করে দিই। করে তার প্রয়োজন সাপেক্ষে দরকারে আরো বেশি দিব।
প্রতি মাসে আমি 2000 টাকা সাপ্তাহিক মান্থলি আপনাদের সাথে অংশগ্রহণ করি। আপনারা কেউ 50, কেউ 10, কেউ 20, কেউ 100 অনেকে অংশগ্রহণ করেছেন। আমি গুনাহগার 2000 টাকা করে প্রতি মাসে অংশগ্রহণ করে থাকি। আমি বলেছি দরবারে যদি আরও দরকার হয় আল্লাহ পাকের দয়ায় আমি প্রয়োজনে 5000 টাকা মাসে দিয়ে দেব। কারণ আমার জীবনের টাকা কি হবে বলুন, কি হবে? আমার সাথে দ্বিতীয় বক্তা হিসেবে যারা ওয়াজ করে তারা হেলিকপ্টারে ঘোরে। এনাতুল আব্বাসী একসাথে দ্বিতীয় বক্তা হিসেবে আমার সাথে ওয়াজ করেছে, বিভিন্ন জায়গায় ওয়াজ। এই চরাডাঙ্গা দরবার একসাথে ছিল আমার সাথে। আমি গেলাম, মনে করেন যে আমি অনেক সময় বাসেও যাই, ঠেলা গাড়িতেও যাই, ভ্যান গাড়িতেও যাই, পারলে হাঁটেও যাই। আর উনি দিয়েছেন শর্ত হেলিকপ্টার দিতে হবে। হেলিকপ্টার প্রত্যেক ঘন্টার ভাড়া হয় 1 লক্ষ টাকা। তাহলে হেলিকপ্টার যদি দ্বিতীয় বক্তা পায়, প্রধান বক্তা চাইলে পাবে না? না কি কোন বলেন না, কিন্তু পাবে না। আমি যদি শর্ত দেই যে আমাকে হেলিকপ্টার আমি মাহফিল করবো, তাছাড়া মাহফিলে যাবো না, বিশ্বাস করেন প্রতিদিন হেলিকপ্টার আসবে। এটা বিশ্বাস হয় আপনাদের? কিন্তু আমার মালিকের কাছে আমি নিজেকে দায়বদ্ধ করেছি। আমি আমার জীবনটা আমার মালিকের জন্য দিয়েছি। আমাদের সাথে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বক্তা যারা তার চুক্তি করে টাকা নেয় 20,000, 30,000, 50,000, 1 লাখ, তাদের কত বড় বড় গাড়ি, কত বড় বড় বাড়ি। আজ পর্যন্ত ডক্টর আশরাফ সিদ্দিকের একটা গাড়িও নেয়, এখন একটা বাড়িও করিনি আমি। কিন্তু আমার মালিকের দয়া ইহসান, আমার মালিকের দয়া, রহমত, শান্তি, বরকত প্রতিটা মুহূর্ত আমাকে আনন্দিত রাখে। সুতরাং অর্থ কুক্ষিগত করে রাখা এটা ইসলামী শরীয়ত বহির্ভূত। আমার জিন্দেগি আমার মালিকের জন্য। সুতরাং আমি টাকা আল্লাহ রাস্তায় আমি দিব। আমি আপনাদেরকে বললাম, দেখেন, বিশ্বাস করেন, আমার জীবনটা আমি আল্লাহর জন্য দিয়েছি। 1টি পয়সা আরণ করার জন্য, কারো কাছ থেকে হাদিয়া নিয়ে মাল কামাই করে আমার জীবন চালানোর জন্য, বিল্ডিং করার জন্য, বাড়ি গাড়ি করার জন্য আমি পীর সাহেব হই, সাজি নাই। আমার মালিকের দয়ায় ফুরফুরা সিলসিলার মধ্য দিয়ে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 43তম খেলাফত প্রাপ্ত পীর সাহেব হয়েছি। সাজি নাই, পীর সাজি নাই। আমি কারো কাছ থেকে মাল কামায় ধান্দায় পীর হই নাই। যাই যা পারেন করেন ভাই, আসেন ভাই আমার সাথে একসাথে থাকেন আর মাল দেন, আমি ভাই আর ভাই একসাথে জান্নাতে যাই, এরকম নয়। আমার জীবনের টার্গেট আপনার মাথা থেকে পা পর্যন্ত, হায়াত থেকে মৌত পর্যন্ত আমার আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নতে রঙে রঙিন করে দেওয়া। এক একটা সুন্নত 100 শহীদের মর্যাদা। কিয়ামতের দিন পীর সাহেব আপনাকে সুপারিশ করতে হবে না। আপনি নিজেই যেন আমার এক একজন সত্যিকারের মুরিদ, এক একজন সত্যিকারের মুরিদ, মহিলা হোক পুরুষ হোক, জিন হোক ইনসান হোক, বিশ্বাস করুন আমার মালিকের কাছে আমার দোয়া, উনি যদি আমার এই আইডলিটি অনুসারে, আমার এই আদর্শ অনুসারে, নবীজির কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি যেইভাবে আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, সবক দিচ্ছি, এইভাবে সত্যিকারের নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত আদায় করেন, খেলাফতের পক্ষে থাকেন, বাতিল বাহাত্তর ফিরকা বিপক্ষে থাকেন, দেশ জাতি ইসলামের ক্ষতি না করে উপকার করার চেষ্টা করেন, আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়েন, আপনি যদি এই ইসলামের সাথে লেগে থাকেন, বিশ্বাস করুন আপনি নিজেই আপনার পরিবারের 10 জন জাহান্নামী মানুষকে নিয়ে আপনি জান্নাতে যাবেন। আমি নিজে আপনাকে সুপারিশ করতে হবে না, আমার এক একজন মুরিদ তার পরিবারের 10 জনকে নিয়ে জান্নাতে যাবে, এরকম মুরিদ আমি তৈরি করতে চাই। টুডে অর টুমরো খেলাফত আসবে ইনশাআল্লাহ, বিশ্বাস রাখেন। আল্লাহর ওলিগণের কথা মিথ্যা হবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম কিন্তু অলরেডি পৃথিবীতে আল্লাহ পাকের দয়ায় সম্ভবত নাজিল হয়ে গেছেন। আর মাত্র 10-20 বছরের ভিত্তিতে সারা জগতের মধ্যে মালিকের দয়ায় কোরআন সুন্নাহর খেলাফত কায়েম হবে। কিভাবে হবে সেটা মালিকের ইচ্ছা। এবং খেলাফত যখন কায়েম হবে তখন বাংলার বিরোধী দল, সরকারি দল, সমস্ত মানুষ তখন 2 ভাগ হয়ে যাবে। এক পক্ষ হবে খেলাফতের পক্ষে, আরেক পক্ষ হবে খেলাফতের বিপক্ষে। খেলাফতের বিপক্ষবাদীরা হয় পালায়ে যাবে, নয়তো লুকে থাকবে, এখন যেরকম বাতিলেরা লুকে আছে। আমার আল্লাহর দয়া দিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম সারা জগৎ খেলাফত প্রতিষ্ঠা করবেন। সারা জগৎ খেলাফতের আওতায় আসবে। আর প্রত্যেকটা দেশে আপনার মতো আল্লাহওয়ালাদেরকে খোঁজা হবে দায়িত্ব দেওয়ার জন্য। আপনি খোঁজা লাগবে না, ভাই আমাকে 10টা ভোট দেন, আপনাকে খুঁজতে হবে না। বুখারী শরীফের হাদিস, হুজুরকে বললেন এক সময় একজন এসে বলে, হুজুর অমুক এলাকার গভর্নরের পদটা যদি আমাকে দেওয়া হতো হুজুর, আমি ভালোভাবে কাজ করতাম, দায়িত্ব পালন করতাম। আল্লাহর বন্ধু বললেন, আল্লাহর কসম, আমি সেই শরীয়তের প্রবর্তক যে শরীয়তে যে ব্যক্তি চেয়ে নাই তাকে ক্ষমতা দেওয়া হয় না, ক্ষমতা যে চাই না তাকে আমরা দেই আল্লাহ এবং নবীর পক্ষে কাজ করার জন্য।
সুতরাং আপনাকে চাইতে হবে না, আপনি খালি আল্লাহওয়ালা হয়ে যান, নবী প্রেমিক হয়ে যান, ছলচাতুরি বাদ দেন, ধাপ্পাবাজি বাদ দেন, আল্লাহ এবং নবীর মহব্বতে দেশ জাতি ইসলামের পক্ষে কাজ করুন। আমার আল্লাহর দয়া দিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে বসে, রওজা পাকের পাশে বসে ইমাম মাহদী আসলাম সারা জগৎ খেলাফত প্রতিষ্ঠা করবেন, ওখানকার ইন্ডিকেশন নেবেন, আমার নবীজি বলবেন অমুক 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 আমার প্রেমিক, ওদেরকে সেটিং কর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত মানুষ তৈরি করা দরকার আছে না নাই? আল্লাহওয়ালা তৈরি হবে, দেশ জাতি ইসলাম নিরাপদ হবে। আল্লাহওয়ালা তৈরি হবে না, দেশ জাতি ইসলাম ধর্মের লেভেলধারী বেখপ্পর করে ধ্বংস হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দিন, সবেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নামাজের টাইম আওসাত ওয়াক্ত, আরো মেলা টাইম আছে, আপনারা সময় মতো নামাজ পড়তে পারবেন। সবাই সুন্নাত নামাজ পড়েন, যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ক্বাবলাল জুমা পড়ে নিন, এরপরে ইনশাআল্লাহ খুতবা শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।